أنفسنا من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله কি কানেকশন খুলে গেছে? বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়াকুল্লা মুহদাসাতিন বিদআ ওয়াকুল্লা বিদআতিন দালালা ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করতেছি ইনশাআল্লাহ। এই পেপারটার নাম আমরা যে নামে পড়তেছি সেটা হচ্ছে যে মুসলিম জীবনে টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার প্রভাব। আমরা গতদিন শেষ করছিলাম যে কার্টুন বা এন্টারটেনমেন্ট মেটেরিয়ালগুলো বাচ্চাদের জন্য এমনভাবে তৈরি করা হয় যেন তারা তাদের বাবা মাকে ঘৃণা করতে শুরু করে এবং বাবা মাকে অত্যাচারী মনে করে বা তাদের উপর খবরদারি করতেছে, তাদেরকে মুক্ত চিন্তা, মুক্ত ধারণা বা মুক্ত এন্টারটেনমেন্ট থেকে বিরত রাখতেছে। এরকম একটা ইস্যু আমরা শেষ করছিলাম গতদিন। যে ডিজনি ফিল্মস মেইনলি বলছেন এখানে, ডিজনি ফিল্মসের কার্টুনের জানেন আপনার সিংহভাগই তারা করে থাকে বা অনেক কার্টুন গত হয়তো 70-80 বা 90 বছর ধরে করতেছে তারা। তো এগুলা খুব মানে এক্সপেরিমেন্টের মাধ্যমে এমন সব জিনিস তারা বানাচ্ছে বা বানাইতে চেষ্টা করছে এবং সাকসেসফুলি সো, যে মাকে প্রায় একটা ইভিল, মা বা বাবাকে একটা ইভিল হিসাবে, অত্যাচারী হিসাবে করা হয়েছে, প্রোটেক্ট করা হয়েছে। এবং ইভিল স্টেপ মাদার যে ধারণা আমাদের দেশেও আছে কিছুটা, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ভেরি মাচ আছে যে সৎ মাটা সবসময় দুষ্টই হবে বা খারাপ হবে। এইভাবে বাবা মা বা ওই শ্রেণীটার প্রতি একটা হেট্রেড পরিকল্পিতভাবে তাদের ভিতরে সৃষ্টি করা হয়েছে। তারপরে বলতেছেন যে এটাও আমরা একটু পড়ছি যে ক্রিয়েটিং পারসেপশন কথাটা মানে একটা ধারণা, নট নেসেসারিলি এটা সত্যি হতে হবে। এখন দেখবেন এখনকার পলিটিক্সে কথাটা খুব চলতেছে যে মানুষের পারসেপশন কী, এই কথাটা দেখি এখন একেবারে বাংলাই হয়ে যেতেছে অলমোস্ট ওই রাজনৈতিক আলোচনায়। যে মানুষের পারসেপশন কী, মানে পারসেপশন বলতে ধারণাটা কি, যে খালেদা জিয়ার এই মামলা সম্বন্ধে বা আরও যেগুলো হইতেছে, কথাটা খুব ওয়াইডলি ইউজ হয়। তো এখানে বলতেছেন যে এমন একটা পারসেপশন বা ধারণা তৈরি করা যে ক্রিমিনাল আন্ডার অ্যাজাম্পশন, প্যারেন্টস মানে বাবা মা হচ্ছেন অ্যাজিউম ক্রিমিনাল, বাই ডিফল্ট ক্রিমিনাল, অ্যান্ড প্যারেন্টস অ্যাজ এ গ্রেভ ডেঞ্জার টু দেয়ার চিলড্রেন। এবং বাবা মা বাচ্চা মানে ছেলে মেয়েদের প্রতি একটা, ছেলে মেয়েদের মেধা বিকাশ অথবা সুকুমার বৃত্তির বিকাশে একটা অন্তরায় বা বড় ধরনের বাধা হিসাবে তাদেরকে দেখানো হচ্ছে বা বড় ধরনের শত্রু হিসাবে দেখানো হচ্ছে তাদেরকে। Child abuse does take place, however, rare, isolated, extreme cases are used as part of perception. চাইল্ড অ্যাবিউজ হয় না আমরা সেটা বলতেছি না, কোনো বাবা মা যে তাদের ছেলে মেয়েদেরকে অ্যাবিউজ করেন না নানাভাবে, মানে ধরেন মারপিট থেকে শুরু করে আদার অন্যান্য অ্যাবিউজগুলো যে হয় না এটা আমরা বলবো না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এগুলো এক্সেপশনাল ঘটনা, এগুলো নর্মাল না। আমি যেটা আপনাদেরকে গতদিন বললাম যে সামওয়্যার ইন ব্লগে, আমি এই আর্টিকেলটা যখন প্রথম পড়তেছি সিলেটে, তখন সামওয়্যার ইন ব্লগে একটা ভীষণ জনপ্রিয় স্টিকি পোস্ট ছিল। রাশিয়া ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর মহিলা,
তার লেখা। উনি বলতেছেন যে বাবা মাই ছেলে মেয়েকে সবচেয়ে বেশি অত্যাচার করে থাকে। বললাম কতদিন আমরা, তো এই জিনিসটা আমি অপোজ করছি তাকে। মানে একটা মন্তব্যে আমি জাস্ট অপোজ করছি। এত পপুলার, মানে হাজার হাজার বার পড়া হয়েছে, হাজার হাজার মন্তব্য, লাইক কয়শো তার কোনো ঠিক নাই। তো সবাই অ্যাগ্রিড অলমোস্ট এটার সাথে। আমি লিমিটেড স্কেলে একটু প্রোটেস্ট করার চেষ্টা করলাম। আমি যেটা বুঝি যে ফিতরার কথা আমি কতদিন বলতেছিলাম যে ওই একটা একটা ভিডিওর কথা বলতেছিলাম, যেটা ইসলামিক কালামুল্লাহ সহ অনেক ইসলামিক ওয়েবসাইটে লাগানো আছে, যে ইউনাইটেড থাকলে মানুষ বা যে কেউ যে কোনো প্রজাতি যদি ইউনাইটেড থাকে তারা অন্যদের শত্রুদের এগেনস্টে খুব মানে ভয়ঙ্কর রকম এফেক্টিভ হইতে পারে। যেটা আমরা ওইখানে দেখছেন হয়তো অনেকে, যে আপনার সিংহরা একটা মহিষের বাচ্চাকে মেরে ফেলে, তারপরে পুরো মহিষের পাল একদম হরাইজন কালো করে আসে, তখন সিংহরা ভয় পায় এবং ভয় পায় দৌড়াদৌড়ি শুরু করে। তখন ওই মহিষের পায়ের নিচে পড়ে একটা ইসের বাচ্চা মারা যায়, সিংহের বাচ্চা মারা যায়। ঠিক আছে, মহিষের পায়ের নিচে পড়ে সিংহের বাচ্চা মারা গেছে, মহিষ অনেক হেভি হয়, মানে ওই বন্য মহিষগুলা বা কিন্তু মহিষের পায়ের নিচে পড়ে মহিষের বাচ্চা মারা গেছে, এটা আপনি আবিষ্কার করা খুব মুশকিল হবে। মানে এটা আল্লাহ ফিতরা দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জন্তু জানোয়ার, হিংস্র থেকে হিংস্র, ভারীর থেকে ভারী, হাতির কথা ধরেন, অথবা বড় থেকে বড়, ছোট থেকে ছোট, এটা ফিতরা দিয়ে দিয়েছেন। আমরা গতদিন বললাম যে মাছের কথা বললাম, যে মাছের তো ব্রেনই নাই বলতে গেলে, মানে টেকনিক্যালি আমরা যেটাকে ব্রেন বলি সেটাই নাই। কিন্তু সেই মাছের গল্প আমরা কি বললাম, যে একটা প্রজাতির মাছ আছে যারা মানে ডিমগুলা নিয়ে, মানে স্ত্রী মাছের ডিমগুলা নিয়ে পুরুষ মাছটা মুখের ভিতর নিয়ে বসে থাকে, এবং এটাই হচ্ছে তা দেওয়ার সিস্টেম। একসময় হ্যাচ করে বাচ্চাগুলো, ছোটো ছোটো বাচ্চা হয়, অ্যান্ড সে না খেয়ে থাকে কিন্তু ওই হ্যাচিং পিরিয়ডটা, বাবা মাছটা, এবং তারপরে একসময় মুখ থেকে ওই বাচ্চাগুলো বাইর করে দেয় এবং সে মারা যায়। মানে এটাই তার লাইফ সাইকেল, সে মারা যাবে এটা করে, মানে হ্যাচিংয়ের পরে। এই যে জিনিসটা, এটা কে শিখাই দিয়েছে? আল্লাহর তরফ থেকে ফিতরা। সুতরাং বাবা মার চেয়ে, আমি সবসময় বলি, যখনই কোনো বাবা মার এগেনস্টে কিছু কেউ বলতে যায় বা করতে যায়, হয়তো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তারা ভুল করতে পারেন, ভুল একটা জিনিস, আর ঠিকভাবে আপনার অনিষ্ট চাওয়া একটা জিনিস। তারা হয়তো মনে করতেছেন আপনি ইঞ্জিনিয়ার হইলে আপনার জন্য বেস্ট, আপনি চাইতেছেন মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে, কথার কথা। এখন তারা কিন্তু ভালো জেনেই ওটা করতেছেন, এই জানাটাতে হয়তো ভুল থাকতে পারে, কিন্তু তারা আপনার অমঙ্গল চায় কখনোই করবেন না। বাবা মার চেয়ে বেশি মঙ্গল কেউ চাইতে পারে না, বাবা মার চেয়ে ভালো কেউ বেশি চাইতে পারে না। এটা আমি অলওয়েজ বলি ছেলে মেয়েদের, যে একটা থাকতে পারে, মানে ভুল বোঝাবুঝি থাকতে পারে, ইনফরমেশন ভুল থাকতে পারে। ফর এক্সাম্পল, একটা বাচ্চার জন্য ঠান্ডা কিছু খাওয়াটা ফেটাল, এই জ্ঞানটা ওনার নাই। সুতরাং উনি তাকে স্নেহ করে হয়তো একটা ঠান্ডা কিছু খাওয়াইছেন, বাচ্চাটা মরার দিকে চলে গেছে, এটা হলো ভুল। কিন্তু উনি চেয়ে খারাপ করবেন, এটা নেক্সট টু ইম্পসিবল একটা জিনিসের। তো যাই হোক, ওই এরকম আমরা দেখছি যে ওই এটুকু পর্যন্ত আমরা পড়ছি যে চাইল্ড অ্যাবিউজ যে হয় না আমরা সেটা বলতেছি না, চাইল্ড অ্যাবিউজ হয়, কিন্তু সেসব আইসোলেটেড ঘটনাকে নিয়ে এসে আপনার ফলো করে পেপারে করে বা দিনের পর দিন ধরে লিখতে গিয়ে একটা জিনিস কী হচ্ছে, যে বাবা মা হচ্ছে ক্রিমিনাল আন্ডার অ্যাজাম্পশন, বাবা মারা ক্রিমিনাল, মানে বাই ডিফল্ট ক্রিমিনাল আর কি, এবং সিরিয়াস থ্রেট টু দেয়ার চিলড্রেন, তাদের বাচ্চাদের প্রতি খুব থ্রেট, মানে তাদের যেটা বললাম মেধা বিকাশ বা সুকুমার বৃত্তির বিকাশে তারা বাধা হিসেবে কাজ করেন ইত্যাদি। এইগুলা বিভিন্ন মুভি এবং বিভিন্ন এসে স্টোরিতে উইভড থাকে, মানে বুনানো থাকে। মানে আপনি অন্য একটা স্টোরি দেখতেছেন, কিন্তু তার ভিতরে দেখতেছেন এরকম একটা ক্যারেক্টার বাইরে আসতেছে বা এরকম একটা আসতেছে। ক্যারেক্টার আগেও আমরা পড়ছি যে ক্যারেক্টার কীভাবে বানানো হয় বা করা হয়। তো এরপরে বলতেছেন যে এগুলা উইচ চাইল্ড অ্যাবিউজ ইজ অ্যাজিউম টু বি গোয়িং অন এভরি হাউস হোল্ড, যেখান থেকে আপনার ধারণা হবে যে প্রত্যেক বাসায় বোধহয় শিশুরা অবদমিত, অত্যাচারিত, তাদের মনের কথা বলতে পারে না। যেটা আমরা বললাম যে একসময় 21 টিভি যখন এক্সপেরিমেন্টাল টেরেস্ট্রিয়াল চলতো, তখন একটা প্রোগ্রাম হয়তো বলতে চাই, এটা হলো 96-2001 পিরিয়ডের কথা আমি বলতেছি, বলতে চাই বলে একটা প্রোগ্রাম হতো। ওটার মানে বেসিক ব্যাপারই ছিল এটা, যে ছেলে মেয়েরা বলতেছে যে আমি এর সাথে একটু কথা বললে বাবা চোখ রাঙায়, ওর সাথে বাইরে যেতে দেয় না, এখানে করতে দেয় না, মানে এই মার্কা জিনিস আর। আচ্ছা, through which children are nurtured to be suspicious of their parents, যার মাধ্যমে বাচ্চাদের ভিতরে এক ধরনের সন্দেহ প্রবণতা শুরু হয়ে যায় বাপ মার প্রতি। তারা খোলা মনে তাদের সাথে আলাপ করে না, তাদেরকে
প্রতিপক্ষ মনে করে। যেমন ধরেন স্কুলে আমি যখন উত্তরে থাকতাম, আমার নিচের তলায় একটা এরকম 13-14 বছরের একটা বাচ্চা মেয়ে আত্মহত্যা করলো রাজুক স্কুলের উল্টা সাইডে। 13-14 বা হয়তো 12 হইতে পারে, আমি জানি না। রিজন হচ্ছে হয়তো স্কুলে কিছু একটা হয়েছে, যেই জন্য তার মাকে বাবাকে স্কুলে ডাকছে কমপ্লেন করতে। তারপরে ফিরে আসছে, ঠিক আছে। বাবা চাকরি করেন ডাক্তার, মাও চাকরি করেন ডাক্তার, বাইরে, দুজন দুই জায়গায় সারাদিন বাইরে থাকেন, কাজের মানুষের সাথে থাকে। তো 1 ঘন্টা আগে উনি বাইর হয়ে গেছেন মা। চিন্তা করেন কমিউনিকেশন কত কম, যে 1 ঘন্টা আগে মা বাইর হয়ে গেছেন, উনি কল্পনাও করতে পারতেছেন যে 1 ঘন্টা পরে তার মেয়ে সিলিং ফ্যান থেকে নিজেরে ঝুলাই দিবে। বাসায় কাজের মানুষ আছে, কাপড় ধুইতেছে বাথরুমে, আইডেন্টিক্যাল বাসা, একদম আমার নিচের তালার, কাপড় ধুইতেছে বাথরুমে। হঠাৎ খেয়াল করছে যে অনেকক্ষণ ধরে কোনো সারা শব্দ নাই, গিয়ে দেখে দরজাটা বন্ধ, ওটা পার্সোনাল রুম আছে, দরজা বন্ধ। তারপর প্রথমে কিছু মনে করে নাই, একসময় নক করছে, দেখেন নাই, তখন খেয়াল করছে যে কিছু সামথিং রং, ভাঙছে টাংছে বা যাই হোক, মানে বাইর হয়েছে যে সে ঝুলে পড়ছে এবং শেষ, সে অলরেডি। মানে এই যে ব্যাপারটা, এটা কেন হচ্ছে, মানে কমিউনিকেশন নাই দেখে কিন্তু সাসপিশন আছে, সন্দেহ আছে, প্রাণ খুলে তার সাথে কথা বলা যায় কিনা, এইসব ব্যাপার আছে। এবং মার সাথে আমরা এমনি বলি যে, ইউজুয়ালি বলি আর কি, যে একটা বাচ্চা সামনে দিয়ে হাইটে গেলে বাবা মা বুঝে যে কোথায় যেতেছে বা কী করতেছে, কিন্তু এতই কম কমিউনিকেশন যে উনি বুঝেন নাই যে 1 ঘন্টা পরে কি ভয়ঙ্কর কী হইতে যাচ্ছে বা তার মনে কী চলতেছে। তার মানে কি কমিউনিকেশন ব্রেকডাউন হয়ে যায়, বুঝছেন না? তো এইগুলা তারা চায়, বা তারা মানে এই স্টোরিটাই ধরেন, এই স্টোরিটাই যদি তারা, তো যে রিলেশনটা ছিল ট্রাস্টের, পৃথিবীর সবচেয়ে ট্রাস্টেড রিলেশন ছিল, যে রিলেশনটা আমরা নবী পয়গম্বর থেকে শুরু করে আমাদের স্কলারদের গল্প যখন দেখি, ইমাম বুখারীর গল্প বা আহমদ বিন হাম্বল তাদের গল্প যখন দেখি, যে তাদের লাইফে মা কিন্তু একটা বড় একটা, মা বা প্যারেন্টস একটা বড় ফ্যাক্টর টু বি, মানে তারা যে এটা হয়েছেন সেটা হইতে গিয়া, আহমদ বিন হাম্বল হয়েছেন, তার পিছনে তার মার কন্ট্রিবিউশনটা পড়েন, বা ইমাম বুখারী হয়েছেন, তার পিছনে তার মার কন্ট্রিবিউশনটা পড়েন। অথচ তারা এই ট্রাস্টের সম্পর্কটাকে তারা কি করতেছে, ট্রাস্ট, লাভ অ্যান্ড কেয়ারের যেটা ছিল, লাভ ভালোবাসা এবং কেয়ারের, মা যত্নের আত্মীর যেটা ছিল, সো অন, এটাকে কী বানিয়েছে, টু ওয়ান অফ মিসট্রাস্ট। এখন এটাকে মিসট্রাস্ট বা অবিশ্বাসের একটাই, সাসপিশনের একটাই বানাচ্ছে। অ্যাবিউজ মানে মানে অ্যাবিউজ মানে কি, নিগৃহীত হওয়া বা অত্যাচারিত হওয়া, হেট্রেড, ঘৃণা, অ্যান্ড অন উইচ অ্যান্ড সো অন, উইচ ইজ পুশড অ্যাজ বিং দ্য স্ট্যান্ডার্ড অ্যাজাম্পশন। এটাকে এখন স্ট্যান্ডার্ড অ্যাজাম্পশন হিসাবে দেখানোর চেষ্টা চলতেছে। আচ্ছা, গেল। এরপরে বলতেছেন যে ফ্যামিলিয়ারাইজেশন অ্যান্ড সাবহেডিং বলতেছি আমরা, ফ্যামিলিয়ারাইজেশন, ইন্ট্রোডাকশন টু ম্যাজিক অ্যান্ড দ্য অকাল্ট। অকাল্ট হচ্ছে অদৃশ্যের যেটা, ওয়ালাইকুম সালাম। আর ম্যাজিক তো জানেন, জাদু। আজকাল দেখবেন আপনারা সব মসজিদে হয়তো দেখছেন, খেয়াল করছেন যে একটা ইয়াং ছেলে নামাজ পড়তেছে, তার পেটে একটা শিঙালা কিছু বা শয়তানের চিহ্নওয়ালা কালো গেঞ্জির উপরে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু তারা অজান্তেই গ্রহণ করে নিচ্ছে, উইদাউট ইভেন থিঙ্কিং যে আমি কি পড়তেছি, এই পড়াটার মিনিং কি। এটা ঘরে থাকলে রহমতে ফেরেশতা ঢুকবে না, বা এটা একটা শয়তান পূজার এরা পড়ে। সে মসজিদে নামাজ পড়তে যাইতেছে, কিন্তু শয়তান পূজারিতে জিনিস গায়ে ধারণ করে যাচ্ছে। এগুলো ছড়াচ্ছে কিসের মাধ্যমে, এই সমস্ত কার্টুনের ক্যারেক্টার বা মুভির ক্যারেক্টার বা অ্যান্ড সো অন যেগুলো আছে। ভূত রেস্টুরেন্ট দেখেন, ভূত কিন্তু ইসলামে আকিদার একদম পরিপন্থী একটা জিনিস। এখন মানুষের পয়সা দিয়া, টাকা দিয়া, অন্ধকারে তেলাপোকা মিশানো খাবার খাবে এবং ভয় পায়া পয়সা দিয়ে আসবে। আবার ভূত রেস্টুরেন্ট কত কোটা আছে ঢাকা শহরে, হ্যাঁ। এইগুলো আসতেছে কই থেকে? এগুলো পেছনে কিন্তু একটা ঘটনা আছে, একটা গল্প আছে, একটা পটভূমি আছে। আস্তে আস্তে আপনার তাদের কথা বলতে বলতে আমরা অনেক সময় জানিও না যে এটা কত ইসলাম, মানে জিন এবং ফেরেশতা ছাড়া, স্প্রাইট বলতে যেটা বোঝায়, মানে অশরীরী যাদেরকে বলি আমরা, অশরীরী বললে স্পিরিট থেকে যেটা আসে, আর কোনো কিছুতে আমরা বিশ্বাস করি না মুসলিমরা, বা আর কোনো কনসেপ্ট নাই আমাদের। এখন আপনার ভূত, এই কী ভূত, মামদো ভূত একটা কথা বলে, আপনি জানেন যে মামদো ভূতটা অ্যাকচুয়ালি মুসলমানদেরকে খাটো কইরা বলা কথা, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম থেকে বিকৃত করে মামদো, বুঝছেন না? এইগুলো আমরা জানিও না, আমরা হোলসেল ছেলেপেলেদের হাতে তুলেতেছি, তারা পড়তেছে, তারা এই ধারণাগুলো মাথায় নিচ্ছে। এবং তাদের প্রথম হচ্ছে যে শয়তানের পাওয়ারে বা স্যাটানিক পাওয়ারে আপনাকে বিশ্বাসী করে তোলা। এটা এই সমস্ত যে ভ্যাম্পায়ার টেম্পার মার্কা মুভি টুভিগুলো আছে না, এইগুলো, হ্যাঁ হ্যাঁ ওইগুলো আর কি, মানে যত পপুলার জিনিসগুলো সব এই লেনে। এবং আপনাদেরকে বলছিলাম যে গ্রুপে যারা আছেন তাদেরকে আমি মেলটা ফরওয়ার্ড করবো। আশরাফ বলে আমাদের একটা ভাই আছে, এই যে থাকে, বাড়িদারে থাকে,
বাড়িতে মানে নতুন বাজার ওই সাইডে। তো সে নর্থ সাউথের স্টুডেন্ট ছিল, বাপের পয়সা আছে অনেক, ইসে পাঠাইছিল তারে, ইংল্যান্ডে পড়তে পাঠাইছিল। ভালো ছেলে, খুব আল্লাহওয়ালা ছেলে, মানে খুব এখলাসওয়ালা ছেলে, এবং নিজের থেকে সে এই লাইনের ছেলে আর কি। সে ওইখানে যে ইউনিভার্সিটিতে পড়তেছে ওটা নাকি ফ্রিমেশনদের ইউনিভার্সিটি, একে প্রকাশ্যে শয়তানের 3 ডাইমেনশনাল মূর্তি মাথা লাগানো আছে ইউনিভার্সিটির প্রবেশদ্বারে এবং উপরে বিল্ডিংয়ে। সে আমাদেরকে ছবি পাঠাইছে, ফ্রিমেশনিক আর কি, বুঝছেন না? উইদাউট নোয়িং কিন্তু অটোমেটিক্যালি আপনি জীবনে এগুলো ধারণ করে ফেলতেছে। এবং কতগুলো চিহ্ন আছে, যেমন ধরেন এই যে চিহ্নটা, এটা কিন্তু একটা শয়তানের চিহ্ন, মানে শয়তানের যে শিং, শয়তানের শিংয়ের চিহ্ন। এই যে অনেকে দেখবেন, আমি সেদিন দেখতেছিলাম যে কারা কারা এই চিহ্নটা ব্যবহার করছে, যে বিটলস থেকে শুরু হয়েছে, 1966-এর পপ স্টার যারা, তাদের থেকে নিয়ে অনেক নামি দামি মানুষকে দেখেছে এরকম করে আছে, বা আমাদের পোলাপান্ড দেখবেন এরকম করে। ইফ আই এম নট রং, আনোয়ার আউলেকের ছেলেরও একটা ছবি এরকম ছিল যখন হি ওয়াজ ইন স্টেটস, তখনকার ছবি উঠছিল, আমার যদি ভুল না হয়ে থাকে। মানে এই যে যেটা বলতেছে, এটা জাস্ট মানে অনেক একটা সিম্বল, আপনি না জেনেই কিন্তু এটা 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 করতেছেন, যে কার কার কথাটা কীভাবে প্রোপাগেট করতেছেন, জেনে যে করতেছেন তা না। যেমন টাচউড একটা কথা, মানে দেখবেন যে যারা একটু ইংলিশ মিডিয়ামে পড়ছে, বা যারা একটু মানে কি বলবো, মানে বিদেশে গেছে আসছে, তারা এই কথাটা বলে টাচউড। টাচউড মানে কিছু একটা না লাগা, নজর না লাগা আর কি। মানে একটা বললাম যে আজকে আমার খুব ভালো দিন যেতেছে, একজন বললো টাচউড মানে কাট ধরো, তাইলে মানে নজর লাগবে না। এগুলোর প্রত্যেকটার পিছিয়ে কিন্তু একটা স্টোরি আছে। কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড একটা কথা আছে, মানে কোনো একটা জিনিসের জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, এই জিনিসটা যেন ভুন্ডুল না হয়, এই জন্য বলে যে কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড। এই জিনিসগুলোও কিন্তু সব ইসের থেকে আসছে, কোনো কোনো বিজাতীয় স্যাটানিক জিনিস বা শয়তানতন্ত্র, বা ইভেন ধরেন এই যে RX লেখে, আমরা একটা মেল দিলাম না এসে, ডাক্তাররা RX লেখে, এটা কিন্তু শয়তান পূজারীতি থেকে আসছে, হোরাসের চোখ বলে এটাকে। তো এইভাবে কিন্তু আমরা কি করতেছি, জিনিসগুলোকে জীবনে আত্মীকরণ করে ফেলতেছি, জীবনের পার্ট হয়ে যেতেছে জিনিসগুলা, উইদাউট নোয়িং যে আমাদের ছেলেমেয়েরা এগুলোতে জড়ায় পড়তেছে। মেইনলি হচ্ছে যে কাবালিস্টিক যেটাকে বলি, মানে ইহুদি ব্ল্যাক ম্যাজিক, যেটা জুইশ ব্ল্যাক ম্যাজিক, হারুত মারুত থেকে শুরু হয়েছে যেটা আর কি। এবং জুইশ ব্ল্যাক ম্যাজিকের যে বিশাল প্র্যাকটিস এবং ফলোয়ার আছে এখন, বড় বড় মানুষজন, বড় বড় সুপারস্টার্স, ধরেন মাডনের কথা আমি বলছি, যে সে জুইশ ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করে এবং সেটা প্র্যাকটিস করে। হ্যাঁ, দেখবেন যে সিঙ্গালা ছাগলের মতো দেখতে, শয়তানের ছবি টবি, এটা সেটা, তারা আঁকা, কী সব ছকটক আঁকা, যেগুলো হয় আর কি, সোজা কথা কুফরির যেগুলো হয়, সেগুলোকে আপনাকে কি করতেছে, যে নতুন মানে সেগুলোতে আপনাকে ইউজ করে ফেলতেছে। এবং আপনার বাচ্চারা হয়তো খোঁজও করতে শুরু করে। আমরা যখন বড় হচ্ছি, আমাদের জেনারেশনে বাচ্চা যারা, মানে আমরা যখন 7, 8, 9, 10, তখনই প্ল্যানচার্ট করতো। প্ল্যানচার্ট মানে অন্ধকারে বাতি নিভায়া, একটা মোমবাতি জ্বালায়া, বুঝছেন তো, কী বলবে, বইলা আত্মা ডাকবে, অমুকের আত্মা তমুকের আত্মা ডাকবে, সেগুলো আসবে, আয়সা নিয়ে প্রশ্ন করবে, উত্তর দিবে, এরকমই করতো। সেই মানে 60s কথা আমি বলতেছি। এখন তো আমি জানি না এটা কী ডাইমেনশন গেছে। এগুলো যে মিথ্যা আমি সেটা বলতেছি না, কিন্তু ব্ল্যাক ম্যাজিক তো সত্য আমরা জানি, কিন্তু সত্য হইলেও আমাদের জন্য কুফরি এবং হারাম, তার কারণ আছে, এগুলো আমরা জানি, ভালো করে জানি এখানে। যাই হোক, এরপরে যেটা বলতেছেন যে ডাম্বিং ডাউন অ্যান্ড রিডাকশন অফ ইন্টেলিজেন্স, এটা খুব ইম্পর্টেন্ট কথা। এটা হচ্ছে যে এইখানে আসতেছে যে কি মেটেরিয়াল সেটা ছাড়াও, আমরা বারবারই বলতে চাইছি এখানে যে ফেসবুক, ইন্টারনেট, স্ক্রিন যেগুলো আছে, ডিভাইস, টেলিভিশন অথবা আপনার ল্যাপটপ, ইউটিউব ইত্যাদির মাধ্যমে কি মেটেরিয়াল, ধরেন মেটেরিয়াল খালি ইসলামী লেকচারই হোক, তারপরে ওটা ডাম্বিং ডাউন হবে, তারপরেও ইন্টেলিজেন্সটা নষ্ট হয়ে যাবে। বিকজ ফ্যাকাল্টিগুলো যেভাবে ইউজ হয়, আপনার দৃষ্টি, আপনার মানে হিয়ারিং এবং আপনার অন্যান্য জিনিসগুলো যেভাবে ব্যবহার হয়, মেধাটা যেভাবে ব্যবহার হয়, সেভাবে আস্তে আস্তে সে চিন্তা শক্তি হারায় ফেলবে। এটা আমরা আগেও বলছি, আগে এখানে যে পেপারগুলো পড়ছি এই নিয়ে সেখানে বলছি, এবং আবারও বলতেছি আমরা যে কি দেখতেছে ইমেটেরিয়াল অফ দ্যাট। কিন্তু আচ্ছা, মোস্ট অফ দ্য সায়েন্সেস অ্যান্ড নলেজ in all disciplines have been refined and perfected. Society does not need large number of thinkers. এই যে দেখেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউ বা এই ফ্রিমেশনিক ওয়ার্ল্ড ভিউ আসতেছে, যে এত বেশি চিন্তাশীল ব্যক্তির দরকার নেই, আমাদের অত বেশি চিন্তাশীল ব্যক্তির দরকার নেই, সবাই চিন্তা করার দরকার নেই। বেশিরভাগ হবে কি কগেনে মেশিনের মেশিনের দাঁত আমরা বলি, এটা বার্টন রাসেলের কথা। কগেনে মেশিন মানে ধরেন একটা ফ্যান কত 60 টাইমস ঘুরে আসতেছে, 1 সেকেন্ডে 60 বার ঘুরতেছে, তাইলে কি তার একটা অংশ কি 1 সেকেন্ডে 60 বার ঘুরতেছে, এটাকে সাইকেল বলি আমরা। এইটারই তো 9টা 5টা 10টা 5টা সাইকেল, বুঝছেন না? একটা অ্যাভারেজ আমেরিকানের লাইফটা কি আপনাদের আগেও বলছি আমি। অ্যাভারেজ আমেরিকান মানে যে ম্যাঙ্গো পিপুল যেটা বলি, বা যে
লোয়ার পিরামিডের নিচের অংশে যার অবস্থান আর কি, লেবার ধরেন বা যে ফিজিক্যাল করে, খাটনি করে বা করে, সে 9টা 5টা অফিস করবে। 5টার সময় আসার সময় ওই 24টায় ওদের হয়, কেস হয়, সফট ড্রিঙ্ক হোক বিয়ারের হোক, 6টা করে আলাদা করে পাওয়া যায়। তো সে যদি মোটামুটি অ্যাভারেজ আমেরিকান হয় তাহলে 6টা সে সাবার করতে পারবে। আর যদি বিশেষ হয় তাহলে হয়তো পুরো কেসটাই নিয়ে আসবে। আয়না বসলো থাপ করে সোফার উপরে, ইউজুয়ালি আপনি চিন্তা করবেন যে সে একটু হেফটি, বৈশাই সে টেলিটা দিল অন করে, বুঝছেন না, একটা করে শুরু করলো। বউ তার ছেড়ে চলে গেছে হয়তো 6-7 বছর আগে, হ্যাঁ, আরেকজনের সাথে গেছে বা আলাদা থাকে বা কিছু একটা। বাচ্চা কাচ্চাও তারে হয়তো ওই ফাদার্স ডে মাদার্স ডেতে করে। এটা আমি বলতেছি আরবান লাইফের কথা বলতে, যে লাইফটা তারা আপনাকে দিতে চায়, আমাদেরকে যেটা হইতে চায়, চিন্তার কোনো অবকাশ থাকবে না। তারপরে কি করে আপনার ওই 6টা সাবড়াইতে তার ঘুম আইসা যায়, একটা হয়তো প্যাকেটে করে খাওয়া নিয়ে আসছে, চিপস ওগুলো খাইলো, খায় ওই সোফার উপরে ঘুমাইলো। নেক্সট হচ্ছে তার ঘুম ভাঙতেছে পরের দিন সকাল 7টায়, হয়তো 7টায় কোনো মতে চোখে মুখে পানি দিয়ে গাড়িটা, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে বোমো করে চলে, ওইটা নিয়ে ছুটলো অফিসে। মানে আমার টিপিক্যাল লাইফ বলতেছি আর কি, একটা জাস্ট আপনাদের মানে চিন্তার একটা দিলাম আর কি, যে এরকম করতেছে। এবং আসলেও কিন্তু ইজ ভেরি ক্লোজ টু এটা, আমি দেখছি সেখানে বা করছি যারা সাধারণ মানুষ তাদের। তো এখানে তাই বলতেছেন যে চিন্তাশীল ব্যক্তির দরকার নেই। আসলে কিন্তু আমাদের সিস্টেমও তাই, আমাদের সিস্টেমে যারা নিয়ন্তা, আমরা তো আর আমাদের নিয়ন্ত্রণ করি না, আমাদের তো বাইরের লোকরা করে। মানে আলটিমেটলি নিয়ন্ত্রণ ওরাই করে, যাদের কথা আমরা বলতেছি, যারা ফিল্মগুলো বানায়, যারা টেলিভিশনটা বানায়, যারা সিরিয়াল বানায়, যারা ফেসবুক বানায়, যারা ইন্টারনেটের জিনিস গেমগুলো বানায়, যারা আপনার কার্টুনগুলো বানায়, তারাই কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। এই জন্য এই লেখার শুরুতে একটা কথা বলছিলাম, এটা পড়ার সময়, যে একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই যে জিনিসগুলোর কথা আমরা বলতেছি, এগুলা এমন মানুষরা ডিভাইস করে, ডিভাইস মানে তৈরি করে বা আবিষ্কার করে, যাদের আকিদা, মানহাজ, বিশ্বাস আপনার সম্পূর্ণ বিপরীত, এবং যারা আপনার বিশ্বাসটাকে ধ্বংস করতে চায়, তারা কিন্তু এগুলো বানাচ্ছে। আর সেগুলো আপনি আপনার ছেলেমেয়ের কাছে তুলে দিচ্ছেন। মানে ব্যাকডোর অফ এন্টারটেনমেন্টে তাদের বাণীগুলা আপনার কথা আপনার ছেলেমেয়ের ব্রেনে বা হার্টে থাকে না, তাদের কথা, তাদের ডক্ট্রিনগুলো তাদের ব্রেনে বা হার্টে থাকে, এবং তারা তাদের মতো করে কাজ করে। ওয়ান ফাইন মর্নিং আপনি দেখেন যে আপনার ছেলেরা আপনার চিনেন না, বা আপনার বাচ্চাকে আপনার চিনেন না, সে অন্যের ভাষায় কথা বলতেছে। দ্যাটস হোয়াট হ্যাপেন্স আর কি। আচ্ছা, যাই হোক, তো বলতে চাই চিন্তাশীল ব্যক্তির দরকার নেই, একেবারে ঠিক কথা। এবং আমরা তো আসলে নাম্বারস, যত দিন যাচ্ছে আমরা কিন্তু এই এখন একটা আইডি নাম্বার হয়ে গেছে না, একটা মোবাইল নাম্বার, এটাতে আপনার জীবন সব কিছু এটার সূত্রে বাধা, এটার সূত্রে গাধা, আপনার একটা নাম্বার আসলে। তো অ্যাকচুয়ালি আমি আগেও বলছি, আবার বলতেছি, যে ধরেন আলাউদ্দিন আল আজাদ, উনি আমাদের প্রিন্সিপাল ছিল ঢাকা কলেজে, আমি যখন ঢাকা কলেজে পড়ি, আমি ওনাকে কোনোদিন দেখিনি, উনি আমাকে কোনোদিন দেখে নেই। তা সে ক্লাস নেয় না বা তার সাথে আমার কোনো দরকারও নাই, কিন্তু সে কিন্তু আমার একটা টেস্টিমোনিয়াল দিছে যে আমার চরিত্র ভালো, এবং আমি হচ্ছি সাবভার্সিভ অফ দ্য স্টেট অর অফ দ্য ডিসিপ্লিন কিছু করি নাই কোনোদিন, রাষ্ট্রের বিরুদ্ধে বা ডিসিপ্লিনের বিরুদ্ধে কিছু করি নাই, এরকম একটাই দিছে। কেমনে দিল? সে তো আমাকে দেখেও নাই কোনোদিন, চিনেও নাই কোনোদিন। তার মানে কি, এখানে সে যে কথাটা বলতেছে, এই ছেলে সিস্টেমের ভিতরে আছে, এই যে সিস্টেমের কথা বলতেছে, বেশি চিন্তা ভাবনা নাই, যা দিলাম নাও, যা দিলাম শিখো, যা পড়াইলাম পড়ো, পাস দিলাম, সার্টিফিকেট দিলাম, চাকরি করো, কইরা মরে যাও, শেষ। প্রশ্ন করবা না, প্রশ্ন করলেই তো সমস্যা হয়ে গেল। প্রশ্ন করাটা, এইরকম যারা আর কি নিয়ন্ত্রণ করে, যারা পৃথিবীটাকে, তারা প্রশ্ন পছন্দ করে না। তো এইখানে বলতেছেন, সোসাইটি ডাজ নট নিড লার্জ numbers of thinkers, intellectuals, or those who can think critically. We just need manageable people who can be trained in industry and science. যাদেরকে ট্রেন করা, মানে টেকনিশিয়ানস বলতে পারেন। আমাদের থিঙ্কার্স দরকার নেই, চিন্তা করার দরকার নেই, এটা স্টার্ট করবা, এটা চলছে, এটা না হঠাৎ এক সময় এই যে ধরেন এখানে যে সুইচটা উল্টা লাগাইছে, ভুল করে লাগাইছে, একটা মানুষও কিন্তু উল্টাটা ট্রাই করে দেখে নাই যে আচ্ছা সুইচটা উল্টা করে, মানে বন্ধ করে অন করে দেখি। সবাই বলতে দেওয়াই আছে সুইচ, চলতেছে না ফ্যানটা। মনে আছে একটা শনিবার বা শুক্রবার পুরাটা হালাকা শেষ করে চলে গেল উইদাউট স্টার্টিং দ্য ফ্যান। এইটা হলো মানে চিন্তা নাই কোনো মাথায়, বুঝছেন না? এইটা নিচের দিকে আছে মানে তো এটা অন আছে, এটা যে উপরের দিকে অন হইতে পারে, সামওয়ান মেড এ মিস্টেক, অথবা যে সিস্টেমটাও যে অন্যরকম কিছু হইতে পারে, এই জিনিসটা মাথাতে নাই, বুঝছেন না? এইটাই বলতেছে যে বেশি চিন্তার দরকার নেই। ট্রেন কইরা ইন্ডাস্ট্রিতে এসে দিছে, এই বাটনটা চাপলে এটা হবে, ওই বাটনটা চাপলে এটা হবে, বাস। কেমনে কি হইতেছে এটা জানার দরকার নেই। আচ্ছা, টু থিঙ্ক,
trained in industry and science to work upon protocols and routines, protocol এবং রুটিনের উপরে কাজ করার জন্য, that have already been perfected. করতে 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 হয়ে গেছে। আমি আগে মনে করতাম জাপানিজরা খুব ইন্টেলিজেন্ট বোধ হয়, বুঝছেন, অনেক আগে, মানে আমি যখন বড় হচ্ছি তখনকার ধারণা ছিল। ওদের সাথে কাজ করে গিয়ে দেখলাম ওরা একেবারে মানে জাস্ট একটা পারফেক্টেড মেশিন, আর কিছু না। আপনি দেখেন এই ইসের কথা দেখেন, এই যে কাঠমিস্ত্রির কাজ দেখছেন, কখনো খেয়াল করছেন যে লোহাগুলো যখন মারে জাস্ট একটা টোকা দিয়ে ঠাস করে দিবে, পুরাটা ঢুকে যাবে। আপনি চেষ্টা করে দেখেন তো, পয়লা দিন পসিবলি আপনার এই আঙ্গুলটা বাটা, আপনি এই আঙ্গুলের উপরে মারবেন আপনার সম্ভবত, আর কি, যেটা দিয়ে আপনি এটা ধরবেন, বুঝছেন তো। এটা কেমনে হয়েছে? হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ নেইল মারতে মারতে তার এমন পারফেক্ট হয়েছে, একটা যে টাস করে মারবে একটা টোকাতে পুরা নেইলটা ঢুকে যাবে, বুঝছেন না? এই কথাটা বলতেছে। এটা কিন্তু বুদ্ধির ব্যাপার না, এটা কিন্তু করতে 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 একটা পারফেক্ট। জাপানিজদের ব্যাপারে আমি দেখলাম যে অদ্ভুত ব্যাপার, যে তাদের, আমি মনে করতাম খুব ইন্টেলিজেন্ট জাত, একটু ইউজুয়ালি সে বাইরে গেল আর বাস শেষ। সবাই মিলে খালি ওই জাপানিজে হাই হাই কী সব বলতেছে, ঘন্টার পর ঘন্টা ধরে ডিসকাস করতেছে, আর কাজ হইতেছে না। তার বড় অফিসে তখন তার এসব ছিল না, এসব হোয়াটসঅ্যাপ ছিল না। অফিসে ফোন করতেছে তো বড় বস আসতেছে, তো মিটিং বসেতেছে, তো এটা করতেছে, আপনাকে কিন্তু বলবে না কিন্তু কী হয়েছে আসলে, বিকজ সে জানে না কী হয়েছে, বুঝছেন তো। মানে ফ্রেমের বাইরে চলে গেছে জাস্ট, কিন্তু ফ্রেমের ভিতরে আছে একদম পারফেক্ট, এক টোকা একদম ঢুকায় দেয় না নেইল, ওইটা ওরকম করে দিবে আপনাকে। এটা চেষ্টা করে দেখেন তো, একদম খুব সিম্পল জিনিস। একটা লোহা এত বড় 2.5 ইঞ্চি একটা তার কাটা, দেখেন তো একবারে ঢুকাইতে পারেন নাকি? দেখেন, যিনি রাজমিস্ত্রির ছেলে না, বা যার ফ্যামিলিতে রাজমিস্ত্রি নাই, অ্যামেজিং। আমি খুব অবাক লাগে দেখলে, কি পারফেক্ট। শুধু তাই না, পজিশনটা দেখবেন আপনার একটা লোহা মারবেন, হাত তো গেল, হাতেরটা গেল, তারপর দেখবেন ঢুকছে যখন এরকম করে ঢুকছে, তাই না? অথবা এরকম করে ঢুকছে, কিন্তু দেখবেন তারটা এরকম করে ঢুকবে গিয়ে। এটাই হচ্ছে যে বারবার ট্রেন করে যেটা হয় আর কি। যাই হোক, বলতে চান, সো ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ নট অ্যাজ ইম্পর্ট্যান্ট এনিমোর। এটার আর কোনো ইম্পর্টেন্স নাই, ক্রিয়েটিভিটি বলে কিছু নাই, জাস্ট কপি পেস্ট। লেখায় দেখেন না, এখান থেকে এটা নেই এখানে, এখান থেকে এটা নেই এখানে, বাস লেখা হয়ে গেল আপনার। আজকালকার লেখাগুলো দেখেন, এখান থেকে এটা লেখা শেষ। আচ্ছা, তো বলতেছেন যে we also see it in education where there is a shift from the teaching of objective facts to what they call outcome based education. এখন ওদের শিখে টিকে কী হবে? আউটকাম বেসড এডুকেশন, মানে ফলাফলটা কী দাঁড়াইতেছে। রেজাল্ট ভালো করছো, জিপিএ 5, বাস শেষ। কেমনে করছো এটা তো আর পরের কথা, কী শিখছো সেটারও কোনো দরকার নেই। রেজাল্ট ভালো করছো, রেজাল্টের ফর্মুলা আছে, এই করলে এই রেজাল্ট বাইরেবে। যেই জন্য কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট পড়তে পারে নাই, পোলাপান নাই আর কি, বুঝছেন, পড়ার পোলাপান নাই, সব কিন্তু A+, সব জিপিএ 5, সব A+ পায়ে আসছে, গোল্ডেন জিপিএ কি কিছু বলে না, কিন্তু পড়ার মানুষ নেই। অথচ মানে আমরা জানি যে কত কাড়াকাড়ি না, মানে একটা ইউনিভার্সিটির সে পিছিয়ে কত অ্যাপ্লিকেশন, কত হাজার অ্যাপ্লিকেশন, এগুলো তো আসে স্ট্যাটিস্টিক্স। তো বলতেছে অবজেক্টিভ in a outcome based education which is simply the alteration of attitudes, perception and morals, it's social engineering again. এখানে পুরো অ্যাটিটিউডটাই চেঞ্জ করে দিতেছে। মানে কোনো একটা বাচ্চা চিন্তা করে না যে আমি যেটা বলি আমাদের ক্লাসগুলোতে, আমাদের বাচ্চাগুলোকে বলি সবসময় যে আমরা তো পড়ালেখাকে ভালোবাসতাম, কোন সেন্সে ভালোবাসতাম, মানে ইন্টারেস্টিং লাগতো আমাদের কাছে। আমরা একটা জিনিস নতুন শিখলে এসব বাসায় এসব বাপ মারেও বলছি অনেক সময় যে আজকে এই জিনিসটা শিখছি, বা এটা তো এরকম, এটা তো কোনোদিন জানতাম না, কি অদ্ভুত জিনিস। এখনও আমরা চমৎকৃত হই অনেক সময় একটা নতুন ইনফরমেশন পাইলে বা নতুন পাইলে। এই জিনিসটা চলে যাচ্ছে, আমরা অ্যাপ্রিসিয়েটও করি না, বাপ মারা, টিচাররাও অ্যাপ্রিসিয়েট করে না। টিচাররাও চাই জাস্ট কগেনে মেশিন হোক এবং কেমনে করে জিপিএ 5 এবং ওই পর্যায়ে যাইতে পারতেছে, কি জানে না জানে সেটা অন্য কথা। তারপরে বলতেছে এখন ফিলিং এবং অ্যাটিটিউডকে ইম্পর্টেন্স দেওয়া হয় রাদার দেন এক্সারসাইজিং জাজমেন্ট থ্রু অবজেক্টিভ ফ্যাক্টস। আকল, জাজমেন্ট মানে একটা জিনিস ঠিক কি না ঠিক, তার চেয়ে বড় একটা জিনিস ভাল লাগলো কি খারাপ লাগলো সেটাকে বেশি দেওয়া হয়। এখানে আমি বলতেছি যে মানে দেখেন, যা দেখি নতুন লাগে, এই যে কথাটা নতুন লাগে কিন্তু আসলে নতুন না, সেটা কথাটা বুঝছেন। এই কথার ভিতরে একটা ক্যাচ আছে, কিন্তু যা দেখি নতুন লাগে, জিনিস তো আগেরটাই রয়েছে, কিন্তু আপনি এই যে গ্রাম কী নাম এটার, এই বাংলা লিঙ্কে 4Gর অ্যাডভার্টাইজ, এটা যা দেখি নতুন লাগে, মানে
জিনিসগুলো একই, কিন্তু এখন নতুন লাগতেছে। এই লাগাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন, রাদার দেন আসলে জিনিসটা নতুন কিনা, আসলে ওয়ার্থ লুকিং অ্যাট কিনা, তার চেয়ে লাগতেছে কি সেটাই। আপনি দেখেন না বুড়া বুড়া মানুষগুলো 3D চশমা পরে কী সব দেখতেছে, বুঝছেন না? এইটাই তো মানে যে আহাম্মকের যে এটাই বোঝা যায় যে আপনি নিজেই জানতেছেন যে ইট ইজ নট রিয়েল, কিন্তু আপনি একটা চশমা লাগায় এটারে আরেক রকম করে ভয়ও পাইতেছেন, দেখতেছেন আপনার ঘাড়ের উপরে উঠে যেতেছে এসা ডাইনোসর, বুঝছেন না? বা ইত্যাদি ইত্যাদি। আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আমি বুঝি যে এইটার এফেক্টটা এটা। 3D চশমা লাগে একটা কিছু দেখে, যা দেখি নতুন লাগে। এই লাগে কথাটা ফিলস নিউ, বুঝছেন না? লাগে কথাটা খুব ইম্পর্ট্যান্ট এখানে। তো বলতেছেন যে অবজেক্টিভ ট্রুথ যেটা, আকল যেটা, এটা ঠিক এটা ঠিক না, এটা রিয়েলি সুন্দর এটা রিয়েলি সুন্দর না, আছে না জিনিসটা? যেমন ধরেন আপনি আমি পসিবলি 90% অ্যাগ্রি করবো যে হাম হাম ঝর্ণাটা সুন্দর, ধরেন কথা, হয়তো 90% মানুষের কাছে লাগবে ইট ইজ রিয়েলি সুন্দর। অথবা একটা ওই অনেক রঙের একটা কাকাতুয়া দেখা গেল, এটা রিয়েলি সুন্দর বা রিয়েলি এটা নেচারের জিনিস, কিন্তু এখানে সেটা বলতেছে না, কিন্তু এখানে বলছে লাগে বলতেছে, মানে আপনি কি ফিল করলেন সেটা বলতেছে, আসলে কি সেটা না। এরপরে বলতেছেন অ্যালডাস অ্যালডাস জফলা দিয়া লেখেন আর কি, অ্যালডাস হাক্সলি, নাম জানেন আপনারা, বড় একজন ছিলেন আপনার, সাহিত্যিক ছিলেন, ফিলোসফার ছিলেন, কবি ছিলেন। 1894 থেকে 1963 ওনার লাইফ স্প্যান ওই সময়টায়। এই যে লাইনদের, যেসব লাইনের কথা বলতেছি আমরা, এইসব লাইনের মানুষগুলোর ভিতর উনিও একজন আর কি, যারা মানে তাদের এক্সপেরিয়েন্স দিয়ে, তাদের এক্সপেরিয়েন্স এবং এক্সপেরিমেন্ট দিয়ে পৃথিবীর অনেক কিছু বুঝে নিয়ে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায় বা পৃথিবীকে করতে চায়। উনি একটা মারাত্মক স্টেটমেন্ট দিয়েছেন যে অ্যাসেম্বল এ মব অফ ম্যান অ্যান্ড ওমেন, ট্রিট দেম টু অ্যাম্পলিফাইড ব্যান্ড মিউজিক। পুরুষ এবং নারীদের একটা গ্রুপ নেন, নিয়ে বসেন, তাদেরকে অ্যাম্পলিফাইড ব্যান্ড মিউজিক দেন। এখন দেখেন হঠাৎ দেখবেন একটা পিক আপ দেখা যায়, বিশাল বিশাল কী যেন নিয়ে যেছে, পরে খেয়াল করলে দেখবেন ওগুলো স্পিকার, নর্মাল স্পিকারের কাজ হয় না, এগুলো আলাদা আলাদা প্রজন্মের স্পিকার আর কি। ব্রাইট লাইটস, বেশি করে লাইট দেন, অ্যান্ড ইন নেক্সট টু নো টাইম, মানে এই সময় যাইতে না যাইতেই, অল্প সময় যাইতে না যাইতেই, ইউ ক্যান রিডিউস দেম টু এ স্টেট অফ অলমোস্ট মাইন্ডলেস সাবহিউম্যানিটি। মাইন্ডলেস, মস্তিষ্কবিহীন বা চিন্তাবিহীন, মনবিহীন, সাবহিউম্যানিটি মানে মানুষের চেয়ে নিচে যেটা আর কি, মানুষ না, আর সাবহিউম্যান কারে বলি, উপমানব, মানে মানুষের চেয়ে কম যেটা, সেটাতে আপনি রিডিউস করতে পারবেন। নেভার বিফোর হ্যাভ সো ফিউ বিন ইন এ পজিশন টু মেক ফুলস, ম্যানিয়াক্স অ্যান্ড ক্রিমিনালস অফ সো মেনি। এর আগে কখনো, উনি ওনার সময়ের কথা বলতেছে, এত অল্প সংখ্যক মানুষ ক্যাপেবল ছিল না এত বেশি সংখ্যক মানুষকে গাধা গরুতে পরিণত করা, ম্যানিয়াকে পরিণত করা এবং ক্রিমিনালে পরিণত করা। কথাটা কিন্তু খুব দামি কথা, খেয়াল করছেন? মানে ইন নো টাইম তারা কি হবে, তারা স্টুপিড সাবহিউম্যানে পরিণত হবে। তো বলতেছে এই এখনকার সময়ের মতো, উনি 60 মারা গেছে, তখনও ব্রিটেলস শুরু হয় না, ব্রিটেলস তো 66 থেকে, মানে শুরু হবে 64 বা 66 থেকে, ব্রিটেলস 63 না, 60 উনি মারা গেছেন, নাকি 62ও হইতে পারে, আমি শিওর না। যাই হোক, উনি দেখেন নাই, এই যুগটা দেখে যান নাই, 64 বোধ হয় বিটলস। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে পরে বলবো, মানে যারা একদম নতুন ট্রেন্ড অফ এই যে রক মিউজিকের এই ট্রেন্ডটা করে গেছেন। তো যাই হোক, উনি বলতেছেন যে এত অল্প সংখ্যক মানুষ, এত বেশি সংখ্যক মানুষকে গাধা গরুতে রূপান্তরিত করবে, কোনো চিন্তা থাকবে না তাদের, ক্রিমিনাল অথবা আপনার ম্যানিয়াক্স যেটা বলতেছেন। এখন বলতেছেন যে এইখানে ফিলোসফার্সের, এর আগে উনি ফিলোসফার্সদের কথা বলছেন, বা ইসের কথা বলছেন, ও আচ্ছা, এর আগে বলছেন ইফ এক্সপোজড লং এনাফ টু দ্য টমটমস অ্যান্ড দ্য সিঙ্গিং এভরি ওয়ান অফ আওয়ার ফিলোসফার্স উড এন্ড, মানে তাদের অবস্থা, তারা স্যাভেজ হয়ে যাবে আর কি। ফিলোসফার যাদেরকে আমরা বলি সাধারণত চিন্তাশীল ব্যক্তি, তারাও স্যাভেজ হয়ে যাবে যদি আমরা এই মিউজিক এবং এই ইসের ভিতর তাদেরকে নিয়ে যাই। তো এখানে বলছেন ফিলোসফার্স বলতে উনি কী বোঝাইছেন ওই লেখক, হি মিনস এডুকেটেড রিফাইন্ড পিপুল লেট অ্যালোন দ্য স্যাভেজ পারসন অর চাইল্ড। উনি কিন্তু রিফাইন্ড মানুষের কথা বলতেছেন, যারা পরিশীলিত, যারা উচ্চশিক্ষিত, তারাই স্যাভেজে পরিণত হয়ে যাবে। আর বাচ্চাদের কথা বা মবের কথা বলা হচ্ছে না এখানে, বাচ্চাদের তো আরও কোনো নেই, তাই না? বাচ্চাদের তো একদম কাঁচা একটা, মানে আনবেকড ইসের মতো, ময়দার কাই বলি না আমরা,
যে শেপ নিতে চান সেই শেপ হবে, বেকড না তারা তখন। তো বলতেছেন যে এরপরে বলতেছেন যে এইরকম যখন হয়, এইসবের দিকে মুভি কার্টুন এগুলোর প্রতি আমরা যখন এইগুলোর দিকে যখন আমরা এক্সপোজ করে দিই বাচ্চাদের, এবং তখন কি হয়, এগুলো কি করে, নিউট্রালাইজেস দ্য অ্যাবিলিটি অফ চিলড্রেন টু হার্নেস দ্য মাইন্ড ফর ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাইন্ড যেটা হবে, সত্য মিথ্যা ঠিক ভুল যেটা বিচার করবে, সেই মনটার একটা রিস্ট্রেইন থাকবে। সে গড্ডালিকা প্রবাহে ভাসানো মন হবে না। গড্ডালিকা প্রবাহে ভাসানো মন তো কিছু চিন্তা করে না, সে তো ভেড়ার পালের ওয়ান অফ দ্য পাল, সামনেরটা যেদিকে যেতে সে সেদিকে যায়। আর চিন্তা যে করবে তার কি একটা রিস্ট্রেইন থাকবে, তার একটা কন্ট্রোল থাকবে, সে বাঁচবে বিটুইন এ অ্যান্ড বি। এ ভালো না আমার জন্য, বি আমার জন্য ভালো, এই তো ব্যাপারটা। তো এখন বলতেছেন যে অ্যারাউন্ড 50 or 60 years ago, when the type of social engineering had not taken effect on a mass class, যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কথা আমরা বলতেছি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সমাজ প্রকৌশলের কথা বলতেছি, অর্থাৎ আমরা আগেই ডিফাইন করছি যে স্পেসিফিক অবজেক্ট নিয়ে যে সমস্ত টুলসগুলো অ্যাপ্লাই করলে 10, 20, 30, 40 বছর পরে আপনি একটা চেঞ্জ চান সমাজে, সেই ইঞ্জিনিয়ারিংটার নাম আমরা বলছি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এক ধরনের প্রকৌশল, কী করিলে কী হয় যায় না টাই না, তারা সেটাকে অ্যাপ্লাই করবে থ্রু মুভিজ, থ্রু ইন্টারনেট, থ্রু মোবাইল ফোনস, থ্রু ফেসবুক, থ্রু আপনার ইউটিউব, এগুলোর মাধ্যমে করবে। তো বলতে 50-60 বছর আগে যখন এইভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করে নাই আমাদের সাধারণ মানুষের উপর বা ইসের উপর, ইফ এ চাইল্ড বিহেভড ইন এ সার্টেন ওয়ে হি উড বি কল্ড অ্যান ইডিয়ট। মানে একভাবে যদি একটা বাচ্চা যদি এরকমভাবে চলে, তাহলে তারা আপনি ইডিয়ট বলতেন। ধরেন আপনি তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছেন, আপনার দিকে না তাকায় সে উত্তর দিতেছে, খুবই লাগে না এটা একটা? বাবা ছেলেকে, আমি নিজের চোখে দেখছি, আমাদের জেনারেশনের বাবাদের দেখছি, মানে আমাদের কন্টেম্পোরারি বা 5 বছর 6 বছর জুনিয়র যারা, তাদের ভিতর দেখছি আমি, বাপ ডাকতেছে, সে হাঁটতে হাঁটতে আনসার করতেছে, দাঁড়ায় আবার ঘুরে না। বুঝছেন তো? মানে এটা কি একটু অন্যরকম লাগে না, যে বাবা ডাকতেছে, ছেলে হাঁটতে হাঁটতে কথা বলতেছে, তার মনটা একখানে, কানটা একখানে, চোখটা বা মানে ইটা আরেকখানে, হয়তো ফ্যাকাল্টিগুলো ডিভাইডেড। তো বলতেছে যে 50-60 বছর আগে একটা বাচ্চাকে এইভাবে বিহেভ করলে আমরা ইডিয়ট বলতাম, অ্যান্ড ইট ওয়াজ নর্মাল টু রেফার টু সার্টেন চিলড্রেন অ্যাজ ইডিয়টস। এবং ইডিয়ট বললে মানে এটা ঠিক ছিল, মানে মনে করতে যে হ্যাঁ এগুলো ইডিয়টই। আমি আপনি বলছেন যে সমাজবদ্ধতা যখন ছিল, যে আমাদের সবচেয়ে বেশি ব্যায়াম করা যে ভাইটা পাড়ার মস্তান, তারেও আমি দেখছি যে কোথায় ছায়া দেখা গেছে মুরব্বীদের একজনের, সিগারেট ফেলায় দৌড় আর কি, বুঝছেন না? তারপরে 3 দিন ধরে সে টেনশনে ভালো করে বাসায় আসলে বাপ মার দিকে তাকায় যে কইছে নাকি বাপ মারে কিছু, বুঝছেন না? আর এখন আপনার নেক্সট ফ্ল্যাটের করে আপনার মুখের উপরে ছেড়ে দিয়ে হাঁটা দিল, বুঝছেন না? মানে এটা যে সেটা একটা আর কি, একটা মানে সিম্বলিকই বা বলতে পারেন। তো বলতেছে ইডিয়ট। এখন বলতেছে যে টুডে বাই দ্য সেম স্ট্যান্ডার্ড, ইফ ইউ টোল্ড দ্য প্যারেন্টস ইউ হ্যাভ অ্যান ইডিয়ট চাইল্ড, দে উড বিকাম অফেন্ডেড। এখন যদি বলেন তাহলে সে অফেন্ডেড ফিল করবে। এটা পারফেক্টলি ঠিক আছে, মানে লুক ওয়াইজ বলেন, বিহেভিয়ার ওয়াইজ বলেন। ধরেন একটা ওবেস, আপনারা ইভেন আপনাদের জেনারেশন বলতেছে, আপনারা যখন ছোটো ছিলেন কয়টা ওবেস ফ্রেন্ড ছিল আপনার? আমার মনে হয় 0, তাই না? 0 না? 0। এখন দেখবেন পাড়াতে, দেখবেন যে আপনি যদি 5 মিনিট পাড়ার পথে যান, তা দেখবেন যে একটা মোটা ছেলে একটা বাইক নিয়ে আর স্ট্রাগল করতেছে, তাই না? ছোট্ট বাচ্চা বা এই যে ব্যাপারগুলো, বা এই ধরনের আরও ব্যাপার, এটা ফিজিক্যাল বললাম, আমি ফিজিক্যালটা বলতেছি না, আমি অন্যটাও বলতেছি। ফিজিক্যালটার সাথে রিলেটেড, অফকোর্স রিলেটেড। তখন বলতেছেন যে এক্সাম পেপার্স ফর 14 years old, মানে মানে গো অ্যান্ড টেক এ লুক at standard exam papers for 14 years old in English or history or maths 100 years ago. 100 বছর আগে ইংলিশ, হিস্ট্রি অথবা ম্যাথসের এক্সাম পেপার 14 বছরের বাচ্চাটা দেখেন তো একটু কী করে। এই দেখাটা কি, মেবি আজকে অনেক হায়ার একটা জিনিস পড়তেছে, মেবি সে বুলিয়ান অ্যালজেব্রা করতেছে, কিন্তু সে জাস্ট যেটুকু জানা দরকার পারফেক্টেড নলেজ, ওইটা কইরা রেজাল্ট কি এটা জানতেছে। তাকে একটা স্টেপ সরে গিয়ে জিজ্ঞেস করেন, আর সে বলতে পারবে না, শেষ। একটা স্টেপ সরে গিয়ে জিজ্ঞেস করেন। আমি যে বলতেছি, মানে আমি তো 7-এর গত বছর এই 2017-তে আমি পড়াই না, 2016টা পুরাটা আমি ক্লাস 7-এর সায়েন্স এবং অঙ্ক পড়াইছি। আমার দিকে আমার
সেই 40 ইয়ার্স, অ্যাক্রস 40 ইয়ার্স সব কিছু মনে আছে। তার কারণ কি? একরকম পছন্দ করতাম আমরা, জিনিসগুলোকে ভালোবাসছি, পড়ছি। আরেকটা হলো চিন্তাভাবনা করছি জিনিসগুলো নিয়ে, সেগুলো থেকে গেছে। কিন্তু জাস্ট যদি ফর্মুলা হতো, এই ফর্মুলা মুখস্থ, এখানে বসা, এখানে অঙ্ক শেষ, তাহলে কিন্তু থাকতো না মনে। আমি ওদেরকে বলছি, মানে ওরা যদি বাচ্চারা, এরা খুবই বাচ্চা, যে ফর্মুলা ধরেন আপনি ডিভাইস করবেন ফর্মুলা, মানে ফর্মুলা পুরাটা এত এত মুখস্থ করার তো দরকার নেই। আপনি ফর্মুলাটা ধরেন, যে ফর্মুলাটা কালে বদলে লাগে, সেটার একটা ছোট্ট একটা জিনিস মনে রাখলে বাকিটা হয়তো আপনি নিজেই করতে পারবেন। এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কেউ আছে, ওই যে আছেন একজন পিছনে, তো ধরেন একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটাই ধরেন, আপনি এটা দিয়ে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিজম মনে রাখতে পারবেন, যে আপনি জিনিসটা ভিতরে ঢুকে থাকেন, ই ইকুয়াল টু মাইনাস এন ডিফাই বাই ডিটি। এই যে একটা এটার ভিতর ফ্যারাডেজ ল, লেন্সেজ ল সব কিছু আছে। যদি আপনি ইন্টারেস্ট নিয়ে শিখে থাকেন, বুঝে থাকেন, তাহলে আপনি পরবর্তীতে কিন্তু যে কাউরে বুঝে থেকে বলতে পারবেন, প্রত্যেকটা জিনিস এখান থেকে আসবে। আপনার কিন্তু অত মুখস্থ করার দরকার নেই। একইভাবে অন্য অন্য জিনিসও আছে আপনার, যে বেসিকটা মনে রাখেন, বাকিটা আপনি এমনি পারবেন। এই ধরেন আপনার অ্যাঙ্গুলার ভেলোসিটি বা এইসবের কতগুলো ছোটো ছোটো জিনিস আছে, সবসময় এগুলো কাজে লাগে। একটা দুইটা মনে রাখেন, বাকিটা নিজে করতে পারবেন, বাইর করতে পারবেন। তো যাই হোক, তারপরে বলতেছে যে 100 বছর আগের দেখেন, আর আজকে বলতেছেন যে 40 বছর বয়স্ক কাউরে আপনি যে এই ডিসিপ্লিনে আছে, এই জিনিসটাতেই পড়াশোনা তারে কইরে দেখেন, তাহলে আপনি বুঝবেন যে ডিফারেন্সটা কোথায়। বুঝছেন তো? কিছু শিখে না, সেটা বলতেছেন। আপনি কইতে পারেন যে হ্যাঁ, বুড়ারা সবসময় বা পুরান মানুষরা সবসময় বলে আমাদের সময় এটা ছিল, এটাও ঠিক, আংশিক ঠিক এটা, কিন্তু এটা সেটা বলতেছেন না। তো ইসলামী ওয়েবসাইটের লেখা, এরা অবজেক্টিভভাবে বলতেছেন জিনিসগুলো, সাবজেক্টিভ না বা কোনো উদ্দেশ্য নিয়ে না। সামারি বলতেছেন যে এইখানে সামারি করতেছেন যে মেইন কিছু মেসেজ যেগুলা খুব সূক্ষ্মভাবে বাচ্চাদের কাছে পৌঁছানো হয় বা এই করা হয়, সেই সামারিগুলা এখন বলবেন আর কি, সেগুলো কি। আসেন আমরা শুনি কান খুলে একটু। আমি এখানে ইংরেজিতে বলতেছি, যে পেপারটা ইংরেজিতে, আমরা ইনশাল্লাহ বাংলার সাথে সাথেই করে যাব প্রত্যেকটা, কারণ এটা আমাদের বাইরেও অনেকে শোনেন, এবং যারা শোনেন তারা যেন মানে গ্রামে গঞ্জেও হয়তো শোনেন বা অন্যান্য জায়গায়। আর ইংলিশে কনভার্সেশন হইতে হবে, এটা আমার কাছে কোনো ব্যাপার না। আমি এটা মনে করি না যে এটা দাবি রাখার মতো কোনো জিনিস। কাজ চলার মতো ইংরেজি জানতে হবে, কিন্তু ইংরেজি একটা গড়গড় করে পড়ে যেতেছে কেউ, এটা শুনে সাথে সাথে ফলো করতে হবে, এটা রিকোয়ার্ড নাম একজন বাংলাদেশির কাছে। কি হয় দেখেন, এইসব জিনিসের মাধ্যমে কি হয় আপনার বাচ্চাদের? গেট সেক্সুয়ালি অ্যাওয়্যার অ্যান্ড অ্যাক্টিভ ফ্রম অ্যান আর্লি এজ। দেয়ার আর মিনি কন্ডমস নাও ফর 10 years old. সেক্সুয়ালি অ্যাওয়্যার এবং অ্যাক্টিভ দুইটা কথা বলছেন, একটা হলো সচেতন, একটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কিন্তু পার্টিসিপেটিং, ফ্রম অ্যান আর্লি এজ, অনেক আগের বয়স থেকে। এখন 10 বছর বয়স্কদের জন্য মিনি কন্ডম পাওয়া যায়, এটা অবশ্য ইউরোপ আমেরিকার কথা বলছেন, স্কুল কলেজের কথা বলছেন। And inoculation to prevent little girls from transmitted disease, pregnancies, etc. মানে ইঞ্জেকশন পাওয়া যায় এসটিডি থেকে, যেন মেয়েদের রক্ষা করা যায় এবং তারা যেন প্রেগনেন্ট না হয়। And then you have also got social services there to help you make sure that you are doing things safely. এবং সোশ্যাল সার্ভিস এনজিও আছে যেটা আপনাকে আবার দিবে, কাউন্সেলিং করবে যে না আপনি সব ঠিক মতোই করতেছেন এবং আপনি কারেক্ট ট্র্যাকে আসেন। আচ্ছা, দ্যাট রিমাইন্ডস মি যে বাংলাদেশেও এখন এনজিও আছে যারা অবৈধ সন্তানগুলোকে দত্তক গ্রহণ করে, অফিসিয়ালি করে। এইখানেই আছে, এই জোনেই আছে। আপনার আমি আর ভাঙা কইলাম না, আপনারা জানেন তো, এই জোনে আছে, দত্তক গ্রহণ করে বিদেশিদের কাছে করে। দেয়ার ইজ নো সাচ থিং এজ ম্যাসকুলিনিটি অ্যান্ড ফেমিনিটি, মানে প্রথমটা গেল। সেকেন্ড পয়েন্ট, পুরুষত্ব, পুরুষালী ভাব, নারীত্ব, মেয়েলি ভাব বলে কিছু নাই। এভরিওয়ান ইজ এসেনশিয়ালি দ্য সেম, সবাই একই আর কি, যেটা গতদিন আমাদের বলে গেলাম। অলসো দ্যাট মেল টু মেল অ্যান্ড ফিমেল টু ফিমেল রিলেশনশিপস আর পারফেক্টলি ন্যাচারাল। ছেলের সাথে ছেলে এবং মেয়ের সাথে মেয়ের রিলেশন পারফেক্টলি ন্যাচারাল। এটার আন্দোলন আমাদের দেশে শুরু হয়েছে, এবং এনজিওগুলোর নাম একদিন দিছিলাম, কতগুলো এনজিও কাজ করতেছে, কেউ একজন মেইল করছিল। তো মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। আমি শুধু বললাম, আপনাদেরকে বারবার বলছি, আবারও বলতেছি, আপনি যদি শুধু মুসলিম থাকতে পারেন, অনলি ইউ উইল সার্ভাইভ। আর কেউ টিকে থাকবে না এই পৃথিবীর এনভায়রনমেন্টে, এই পৃথিবী আল্লাহ যে জন্য সৃষ্টি করছেন, আর কেউ টিকে থাকবে না। তো টিকে থাকতে হলে এইগুলো বোঝাইতে হবে যে ছেলেরা ছেলে, মেয়েরা মেয়ে, ডিফারেন্স আছে, এসেনশিয়ালি ডিফারেন্স আছে,
এবং ডিফারেন্স না থাকলে লাইফ মিনিংলেস হয়ে যেত ইত্যাদি। যাই হোক, আগে আমরা আলাপ করছি আর নতুন করে আলাপ করতেছি না এটা। তারপরে বলতেছেন যে রিলেশনশিপস আর পারফেক্টলি ন্যাচারাল অ্যান্ড প্রেফারেন্স ইজ ডাউন টু দ্য ইন্ডিভিজুয়াল। এগুলো একদম একদম ন্যাচারাল এবং ইন্ডিভিজুয়ালের ব্যাপার, সে কার সাথে থাকবে বা না থাকবে। দেয়ার আর নো টাবুজ মানে যেগুলো নিষিদ্ধ মনে করা হয় যে কালচারে বা যে ধর্মে, যেটা নিষিদ্ধ মনে করা হয় বা গর্হিত মনে করা হয়। অ্যান্ড সিকিং অফ প্লেজার ইন এনি কনটেক্সট ইজ এ গুড থিং। এবং প্লেজার, সুখ যেটাকে বলে, যে কোনো অবস্থায় সেটা একটা ভালো জিনিস। নজবিল্লা, কয়েকদিন আগে একটা খবর দেখলাম, ওপেন রাস্তার উপর ছবি, মা তার মেয়েকে বিয়ে করছে ইউরোপিয়ান কোনো দেশে অথবা আমেরিকাতে। লেসবিয়ান মা তার মেয়েকে বিয়ে করছে এবং ঘটা করে ছবি তুলছে। এই মাটার ক্লজ ছিল না ওই দেশে, যেই দেশেই করছে বা যেই কাউন্টিতে, যে শহরে বা যে স্টেটে করছে, তাদেরকে জেলে নিয়ে গেছে পুলিশ। বাট তারা একটা ছবি তুলে এটাকে ছড়াই দিচ্ছে সারা দুনিয়ায়, মা তার মেয়েকে বিয়ে করছে। সেম সেক্স ম্যারেজের, হয়তো ওই কমিউনিটিতে সেম সেক্স ম্যারেজ পারমিটেড, কিন্তু মা মেয়ের ক্লজটা ছিল না, এই জন্য তাদেরকে জেলে ঢুকেছে পুলিশ। চাইলে আপনারা একটু সার্চ করলেই বাইরে হয়ে আসবে এটা খবর। মানে কুকুরেরও বোধহয় এখানে বাজ বিচার আছে আমার ধারণা। অন্য সব জন্তু জানোয়ার তো থাকবেই, কুকুরেরও হয়তো আছে এখানে বাজ বিচার। There are no such qualities that make someone masculine and no such qualities that make someone feminine. ম্যাসকুলিন এবং ফেমিনিন এমন কোনো কোয়ালিটি নাই যে এইটা হলে তুমি ম্যাসকুলিন, এটা হলেই। যেমন আমরা যখন বড় হচ্ছে, আমাদের পাড়ায় একটা ফ্যামিলি ছিল, সেটার বড় ছেলেটা নাচ এবং গান শেখে। ওটা একটা ওই সময়কার জন্য একটা কি বলবো, মানে চে গুয়েভারা আর কি, সে বলতে পারেন, মানে এইরকম একটা বিপ্লবী কনসেপ্ট। সে হাঁটতে এরম করে, বুঝছেন, মানে যে কেউ একবার দেখলে বুঝতো যে এ তো মানে সমস্যা আছে। মানে জাস্ট হাঁটাটার থেকে আপনি বুঝতেন যে সমস্যা আছে না কিছু জিনিস। এখন যদি ধরেন তাগড়া একটা লোক, ফর এক্সাম্পল খুব আমাদের এখানে সবচেয়ে তাগড়া যিনি আর কি, তিনি যদি এরকম করে হাঁটেন, আপনার সামথিং ইজ রং, তাই না? এটা আল্লাহ আমাদের ভিতরে ইনহেরেন্ট দিয়ে দিয়েছেন। এটার জন্য শিখতেও হয় না, কোনো পড়াশোনাও করতে হয় না, এটা জাস্ট আমাদের ফিতরাত থেকে আমরা বুঝি। তারা বলতে চাচ্ছে যে এরকম কোনো ব্যাপার নাই। আপনাদের সবাইকে বলতেছি যে সবাই কালেক্টেবল হিসাবে ব্রেন সেক্স বইটা কালেক্ট করবেন এবং পড়বেন। ব্রেন সেক্স মানে একটু ব্রেন জেন্ডার, অ্যাকচুয়ালি সেক্স মানে সেক্স, ওই সেক্স না, জেন্ডার বোঝাইতে চাইছে। আমার বাসায় আছে, আমি তো বই ধার দিই না কাউকে, তো সুতরাং বিশেষ করে যেগুলো আমি মনে করি, এটা ধরেন অ্যানিম্যাল ফার্ম যেরকম বললাম আপনার, মানে নন ইসলামিক বইয়ের ভিতরে 10টা বই বললে আমি একটা বলতাম, এই বইটা কিন্তু আরেকটা বই, যেখানে তারা দুজন ডাক্তারের লেখা, অ্যান ময়ের আর ডেভিড জেসেল, ব্রিটিশ। হয়তো ইসলামিক ওয়ার্ল্ড থেকে কেউ তাদেরকে লেখাইছে, তারা এটা বলেন নাই যে তাদের পৃষ্ঠপোষক কে। বলছেন যে দে উডন্ট লাইক টু বি নেমড। অনেক সময় সৌদিরা এই ধরনের কাজ করে থাকে, আগেও করছে, বা আমরা জানি অনেক রিসার্চ বাইসের পিছনে তাদেরই থাকে। আপনি দেখবেন ওই হাবল টেলিস্কোপ, যে ওইটার কিন্তু মেজর গ্র্যান্টটা হচ্ছে সৌদি একজনের, বুঝছেন তো। মানে এত এক্সপেন্সিভ প্রজেক্ট এবং এত এই প্রজেক্ট ছিল, এত এক্সপেন্সিভ এবং এত কি বলে আপনার সন্দেহজনক প্রজেক্ট ছিল, ওই যে স্যাটেলাইট, ওই স্পেস টেলিস্কোপের ব্যাপার, যে ড্রাই আপ হয়ে যেতেছিল, অনেক বছরের রেজাল্ট আসতেছিল না, বুঝছেন না, এবং কি হবে এরম ভাব। তখন একজন সৌদি, নাম ভুলে গেছি আমি, সামওয়ান কোনো একজন প্রিন্স এটা করছেন। তো এইভাবে ওরা অনেক সময় করে থাকে। যাই হোক, পড়বেন বইটা, প্রত্যেকের ঘরে থাকা উচিত, কোড বুক হিসাবে। ওইখানে দেখাইছেন যে, আমি আগেও বলছি আপনাদের যে এটা একটা পলিটিক্যাল এজেন্ডা, ফেমিনিজম একটা পলিটিক্যাল এজেন্ডা, জাস্ট লাইক হলোকাস্ট একটা পলিটিক্যাল এজেন্ডা, জাস্ট লাইক আমাদের কত লক্ষ শহীদ হয়েছেন, এটা নিয়ে বিতর্ক করলে আপনি এখন কোনো কথা তোলাই যাবে না, এরকম একটা ব্যাপার। ফেমিনিজমটাকে এরকম করে ফেলছে আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যে এইটার এগেন্সে কথা বলা মানে আপনি আনকালচার্ড এবং সেকেলে। কিন্তু আসলে বলতেছে যে টু সে ম্যান অ্যান্ড ওমেন আর ইকুয়াল বলে একটা জায়গায় বলতেছে, আমার খুব মজা লাগছে এটা, যে আপনি এখন মানে ইকুয়াল বানাইতে গিয়ে কী করা হচ্ছে সেটা বলতে গিয়ে, যে একটা পোল ভোল্টে একটা লোক পোল ভোল্টে খুব ভালো, আরেকজনকে তার ইকুয়াল বানাইতে গিয়ে ওর পায়ে আপনি একটা 10 কেজির ওয়েট বাঁধা দিয়ে বললেন যে না, এই দুজনই ইকুয়াল, বুঝছেন না, এরকমের একটা ব্যাপার আর। মানে একটা উদাহরণ দিচ্ছে উনি,
এই বইটা আসলে সকলের পড়া উচিত অ্যাজ এ বেসিক বুক, যে সায়েন্টিফিক্যালি ওনারা বলছেন যে হাউ মেন অ্যান্ড ওমেন ওয়ার অলওয়েজ ডিফারেন্ট অ্যান্ড উড বি অলওয়েজ ডিফারেন্ট যতদিন এই পৃথিবী থাকবে, অর্ডার্স অফ থিং থাকবে। যাই হোক, এরপরের পয়েন্টটা বলতেছেন, ইয়োর প্যারেন্টস উইল অ্যাবান্ডন ইউ অ্যান্ড ইউ ডোন্ট নিড দ্যাম এনিওয়ে। তাদের মাথায় এটা ঢুকানো যে তোমার বাপ মা তোমার একসময় ছেড়েই দিবে, আর তোমাদের তার দরকারও নেই। আচ্ছা, লিটল গার্লস ডোন্ট নিড মাদার্স টু গাইড অ্যান্ড ডিরেক্ট দেম টু ওমেনহুড। ছোটো মেয়েদের মায়ের দরকার নাই ওমেনহুডে। আমরা আগেই বলছি যে মেয়েরা এই জিনিসগুলো কোথা থেকে শিখছে, মায়ের চাচির কাছ থেকে শিখছে। আমি জানি গ্রামের কথা, কীভাবে তাদেরকে রেডি করা হয় ফর দ্য পিরিয়ডস অ্যান্ড অল, যখন তারা চমকায় উঠবে বা ই করবে, আগের থেকে তাদের একটা প্রিপারেশন বা একটা গ্রাউন্ড ওয়ার্ক করা হয়। একই ব্যাপার ছেলেদের। আমিও যখন আমার ছেলে বড় হচ্ছে, তখন আমার ভাই থাকতো আমার এখানে, তারা 6 বছরের ছোটো, না 6 না, দাঁড়ান 7 বছরের ছোটো বড় আমার ভাই আর আমার ছেলে। তো আমি আমার ভাইকে বলছি যে ওকে কিন্তু একটু বলিস, থিংস উইচ মাইট শক হিম, স্পেশালি নাটক সিনেমা এগুলোর বাইরে যারা থাকতেছে, বা বুঝছেন তো, আমরা তো একটু অন্যভাবে রাখছি। তুই ম্যানহুডে কতগুলো জিনিস আছে না, জানা উচিত। জাস্ট ফর এক্সাম্পল, পিবি খেয়ে দেখে অনেকে মনে করে যে এটা বোধহয় তার নিজের একার, আর দুনিয়ার কারণ নাই। এরকম আমি শুনছি রিয়েকশন, মানে নিজেকে হেট করতে শুরু করছে, বা নিজেকে একটা মানে কোনো সমস্যা আছে নাকি এটা ভাবতে শুরু করছে, জাস্ট পিবি খেয়ে দেখে, কারণ এটা তাকে কেউ বলে নেই। তো এইগুলোতে একটু করার, ঠিক আছে, মানে দিস আর দ্য থিংস নর্মাল, এটা নর্মাল, আস্তে আস্তে যতটুকু নিতে পারে, যতটুকু ওয়াইজ, ততটুকু বলে বলে আস্তে আস্তে আপনি তাকে রেডি করবেন ওমেনহুড অ্যান্ড ম্যানহুড দুইটার জন্যই, দুইটার ইচ্ছে। তো বলতেছে যে এখন আর মায়ের দরকার নাই, বয়েজ ডোন্ট নিড রেসপন্সিবল ফাদার্স টু বি রোল মডেলস। বাপ আর কোনো রোল মডেল না, বাপ তো বরং ওই যে বললাম আগেই তো শত্রু বলেন। বাপ কি জানে, মানে প্রথম ইমপ্রেশন হলো বাপ কি জানে, বুঝছেন না? বাপের সময় কি এগুলো ছিল নাকি, বাপ কি এগুলো জানতো নাকি, বাপ কি জানে? এই জন্য দেখেন না আপনি পোলাপান, মানে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড একজনের মানে ছেলে জাহাজ থেকে আসার পরে মানে বোনের কম্পিউটার ক্রাশ করছে। এখন বাপ তো জানেন না কি করে কি করতে হবে, বাপ ছেলেকে বলছে যে এই তোর বোনের এটা ক্র্যাশ করছে, এটা দেখাতো। তারপরে বোঝা গেল যে ফেসবুকে এবং অন্যান্য জিনিস যখন এটা রিট্রিভ করা হলো বা যাই হোক, হ্যাভক চালায় গেছে, অথচ বাপ্পা চিন্তা করতেছে সে পাশ করিয়ে যাইতেছে এবং পড়াশোনা করিয়ে যাইতেছে, বুঝছেন না? আইসিটি পড়াশোনা করিয়ে যাইতেছে। আইসিটি পড়াশোনার জন্য কম্পিউটার হলে সুবিধা না, ঘরে থাকতে হবে যাতে একটু করে আর কি। মেয়ের ইন্টারনেট আছে, মেয়ের ফেসবুক আছে, মেয়ের আরও লাইভ টাইপ কী কী আছে না, এখন সব কিছুই আছে আর কি। ভাই এটা রিপেয়ারে নিয়ে গিয়ে বুঝলো যে কারবার এতটুকু আর কি। তো বলতেছেন যে ফাদার্স আর নো মোর রেসপন্সিবল, তার রোল মডেলও না। আমাদের কথাই আসছে, একটা ইংরেজি সাহিত্যটা কথাই আছে ফাদার ফিগারটা এত ইম্পর্টেন্ট। মানে আপনি দেখবেন যে ব্ল্যাক রেজ একটা বইয়ের কথা আপনাদের আগে বলছি, আমেরিকান একটা বই, কেন কাল্লুরা এরকম ভায়োলেন্ট, কেন তারা খুন করে, চুরি করে, ডাকাতি করে। ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে তারা ফাদারলেস চাইল্ড, মানে ফাদার তাদের সাথে থাকে না, সিঙ্গেল প্যারেন্টসের চাইল্ড তারা। মা একলা ছেড়ে দিছে, ওদের তো বিয়া তো মানে বুঝছেনই তো, মানে স্থায়িত্ব কি, মানে 40 বছর নাকি লিন্ডা রনস্ট্যাড একজন কান্ট্রি মিউজিকের গায়িকা, উনি বোধ হয় 25 বছর একসাথে হাজব্যান্ডের সাথে থাকছে। এটা মানে খুব কইরা সেলিব্রেট করছে, আমার মনে আছে এখন। মানে ওই জগতে 25 বছর এক হাজব্যান্ডের সাথে থাকা, এটা মানে বুঝছেন তো একটা কেমন কথা হলো। হোয়াইটটা কিন্তু কনজারভেটিভ রিলেটিভলি। ব্ল্যাকদের কথা বলতেছি, ওদের সোশ্যাল ফেব্রিকটা অনেক ফ্রেজাইল, কারণ ওরা একদম ঘেটোতে থাকে, বস্তি যেটাকে বলি, এবং বিয়ে শাদী ভাঙা, র্যাম্প্যান্ট বা আউট অফ ওয়েডলক জন্মটম্ম খুবই। ওরা বলতেছে এইটা হচ্ছে একটা মেজর রিজন ব্ল্যাকদের ক্রাইমের পিছনে, বিকজ তাদের কোনো ফাদার ফিগার নাই, এবং তারা এই জন্য একটা ক্রোধ বোধ করে ভিতরে যে আমাদের ফাদার ফিগার নাই, বা একটা মানে যে রোল মডেল নাই বা ইত্যাদি। এটা হচ্ছে তাদের রেজ, মানে সাইকোলজিক্যালি অন্তত, নোয়িং অর আননোয়িং, মানে নট নোয়িং, তাদের ভিতরে কিন্তু রেজের একটা কারণ হচ্ছে এটা যে দে আর ফাদারলেস চাইল্ড। সেখানে আপনার যেগুলোর বাপ আছে তারাও কইতেছে বাপ কোনো রোল মডেল না, বুঝছেন না? বাপ সিমসনের কথা যেটা বললাম, আগের দিনও বলছি, বারবার বলতেছে, সিমসন সেই কার্টুনটা অ্যানার্কিস্টরা বানাইছে এটা নিয়ে যে বাপ রেনে রেডিকুল করা যায়, বাপ রেনে ঠাট্টা করতেছে, বাপ এটা বুঝে না, ওইটা চিনে না, এটা করতে পারে না, বুঝছেন না, এখানে ভুল করে, ওখানে করে, এইটা নিয়ে হচ্ছে পুরো কার্টুনটা। এবং এগুলোকে এনজয়েবল ফ্যাক্ট, মানে ইন দ্য নেম অফ এন্টারটেনমেন্ট, আপনি প্রথম দেখতেছেন তখন কিন্তু আপনি হাসতেছেন, তাই না? টম অ্যান্ড জেরি এখনও যদি আপনি চিন্তাবিহীন কোনো মানুষের দেখেন, হাসবেই তো, সে হাসিরই জিনিস, তাই না? টম অ্যান্ড জেরি হাসি দেবে। অথবা ডোনাল্ড ডাক ধরেন, তার ভাতিজাগুলা তারে নাজাল করতেছে, বা এই যে গল্পগুলো করছে ডোনাল্ড ডাকের, এগুলা প্রাইমারিলি আপনি কি বেস ইনস্টিংক্টে হাসেন,
তারপরে আপনি চিন্তা করেন যে কী হয়ে গেল, আসলে কী করতেছে, কাকে রিডিকুল করতেছে, কাকে কী বানাচ্ছে। যাই হোক, তো এখানে বলতেছেন যে ফাদার্স টু বি রোল মাছা, ইউ উইল গেট অ্যালং ফাইন উইদাউট ইউর প্যারেন্টস, বাপ মা ছাড়াই আপনি খুব ভালো ম্যানুভার করতে পারবেন, দরকার নেই বাপ মায়ের। .com এসে চলে যান, সব কিছু বলা আছে তো এখানে। আজকাল কেক মিষ্টি বানায় ওইসব দেখা, বুঝছেন না, কেক মিষ্টি বানায় দেখা .com দেয়া, ওইখান থেকে ইউটিউব দেখা কেক মিষ্টি বানায়, ওইখানে চলে যান, সব আছে, কী দেখতে চান আপনার সব আছে। অলসো ইউ ক্যান রিয়েলি ট্রাস্ট ইউর প্যারেন্টস, এবং বাপ মায়ের ট্রাস্টও করা যায় না। কোন দিক দিয়ে কার লোকে বিয়া দিয়ে দিবে, মেয়েরা তো এটাই শিখাইতেছে, বাল্যবিবাহ কোন দিক দিয়ে কার লোকে বিয়া দিয়ে দিবে, তোমার ওয়েলফেয়ার চিন্তা করবে না, তারপরেই। আর ছেলেদের ব্যাপারে হলো যে তোমার যা মন যায় সেটা, তুমি তো আর্ট কলেজের বাবরি চুলালা হইতে চাইছিলা, তোমারে নিয়ে ভর্তি করছে মদিনা ইউনিভার্সিটিতে, বুঝছো না, মানে এই তো মেসেজগুলো আসলে। আমরা যেরকম বলি ফিতরার উপর থাকলে সব বাচ্চাই কোনো না কোনো দিন তহিদের উপর প্রতিষ্ঠিত বা তহিদের উপর থাকতো, ওরা বলে ফিতরার উপর থাকলে সব বাউরিয়ালা হইতো, বুঝছেন না। সব কাপড়ের ঝুলা দিয়ে আর পেন ব্রাশ নিয়ে ঘুরে বেড়াইতো রাস্তায়, মেয়েদের গালের উপরেই আঁকতো, বুঝছেন না। হ্যাঁ, ওরা তো তাই বলবে যে ফিতরা হইলো এটা, যে সবাই ছেড়ে দিলে এরকম হইতো, আর আমরা বলবো ফিতরা হইলো তহিদের উপর যাইতো। ওরা বলতেছে পৌত্তলিকতাটা হচ্ছে ন্যাচারাল, আর আমরা বলতেছি তহিদ হচ্ছে ন্যাচারাল। খেয়াল করেন কিন্তু রুট কথা কিন্তু এটা আসলে। ওরা বলছে যে গিভেন এ চয়েস মানুষ পৌত্তলিক হইতো, মানুষ যদি ছেড়ে দিত, আর আমরা বলতেছি মানুষের যদি সত্যিই তার ফিতরার উপরে ব্রেন ওয়াশ না করে ছেড়ে দেওয়া হইতো, তাহলে সে তহিদবাদী হতো। যেটা আমরা বললাম হাই ইবন ইয়াকজান যে কার্টুনটার কথা বললাম, যে গল্পটা ইবন তুফাইলের, ওই গল্পটার থিমটাই হচ্ছে এটা, যে একটা দ্বীপে ছেড়ে দিয়েছে, সে ঠিকই বুঝে যে দেয়ার ইজ এ গড, লাইফ আছে, ডেথ আছে, ডেথের পরে কিছু আছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমাকে একজন সাজেস্ট করছেন যে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের ওই একটা ভিডিও দেখে উনি খুব ইমপ্রেসড, যে আঙ্কেল আমার তো মনে হয় আপনার একটা ক্লোজ ডোরে ওনার সাথে বসা উচিত, একটা ভালো দাওয়াতের ফিল্ড, এবং উনি যদি আল্লাহর পক্ষে, এটা সত্যি কথা, তার কলম যদি আল্লাহর পক্ষে কাজ করতে শুরু করে অনেক বড় কিছু হতে পারে, সেটা হচ্ছে ঠিক কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে নিয়েছিলেন ওমর এবং আবু জাহেলের একজনকে, সেই হিসাবে ঠিক আছে। কিন্তু জাস্ট এই প্রসঙ্গে মনে পড়লো আর কি, যে মানে এই ইয়াং পোলাপানগুলো যে লেখালেখি করতেছে, হয়তো এগুলো পারফেক্ট না, হয়তো কিছুটা আকিদার সমস্যা আছে, কিছুটা তবলিগি সমস্যা আছে, এই যে নতুন জেনারেশনের যে বইগুলো আছে, কিন্তু বইগুলো ওয়ার্থ রিডিং, কিন্তু পড়ে দেখেন সবাই, তারা কিন্তু হোমওয়ার্ক করছে, তারা একেবারে মানে লেখক হওয়ার জন্য, লেখক রহিমাহুল্লাহ হওয়ার জন্য লেখে নেই আর তারা বেশ হোমওয়ার্ক করছে। হয়তো সামান্য ফাইন টিউনিংয়ের দরকার আছে, কারো একটু তবলিগ অ্যাফিলিয়েশন আছে, কারো একটু অন্য কিছু আছে, বাট তারা মোরলেস জিরোইং হচ্ছে তাদের আর কি। আর আশা করি যে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, তারা হয়তো পারফেক্টলি হবেন এক সময়। তারপর বলতে ম্যাজিক অ্যান্ড অকাল্ট ইজ এ নর্মাল থিং, যেটাকে আমরা একের পিওর কুফরি মনে করি, গর্হিততম জিনিস ম্যাজিক এবং অকাল্ট থিং, এই যে শয়তান পূজারি, ভূত টুত, এটা নেয়া, এগুলো একদম খুব ডালভাত হয়ে যেতেছে, ইন দ্য নেম অফ এন্টারটেনমেন্ট বাই কত অনেক পাচ্ছে নাকি 5 মিনিট আছে। আচ্ছা, এরপরে বলতেছেন অ্যাটিটিউড, অপিনিয়ন্স, ইমোশনস অ্যান্ড ফিলিংস আর হোয়াট কাউন্ট মোস্ট। অপিনিয়ন, এটা আমার মত, আমরা কি বুঝি অপিনিয়ন, কিন্তু আপনার মত কি, এটা একটা মত বলতে পারি আমরা, এটা একটা মত বলতে পারি, কিন্তু এটা 750 কোটি মতের একটা পৃথিবীর, বুঝছেন না। ওয়েন ইট কামস টু ওয়াহি, ওয়েন ইট কামস টু ইসলাম, ওয়েন ইট কামস টু কোরআন, আপনার কি মত, এটা ম্যাটার করে না, তাই না। এটা তো আমরা শিখছি, বড় হয়েছি, কিন্তু এইখানে কি ম্যাটার করে, আপনার কি ভালো লাগলো। আজকাল দেখবেন যারা কোট অ্যান্ড কোট, বলতে চাই না আমি কথাটা, মানে আমি কটাক্ষ করে বলি না, মানে জাস্ট যাদের জিহাদি টেন্ডেন্সি আছে, তাদের মানে 99 আউট অফ 100কে বলতে শুনবেন যে ওনার লেকচারটা আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি এটা ফলো করছি। দেখেও নাই কোনোদিন, ভিডিও দেখাই জেহাদি, কেন ভালো লাগছে, এই যে লাগা, আমরা কিন্তু শুরু থেকে লাগার এগেনস্টে কথা বলতেছি। আমার ভালো লাগাটা কোনো দলিল না, কোনো কিছুতেই দলিল না, রিলিজিয়াস জিনিসেও দলিল না, মান্ডিন জিনিসেও দলিল না। আমার একটা খুব ফাল জিনিস ভালো লাগতে পারে, বহুবার আপনাদেরকে যারা পুরানো, শামীম হাসান আপনার হয়তো মুখস্থ হয়ে গেছে, যে নবী পয়গম্বরদের শুধুমাত্র ভালো এবং ভাল লাগাটা এক, তাদের সেই সমস্ত জিনিসই ভাল লাগে যেগুলো ভালো, আর ভালো জিনিসই তাদের ভাল লাগে নবী পয়গম্বরদের। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে উইথ অল দ্য ইমপারফেকশন যেগুলো হিউম্যানলি, সেগুলো দিয়ে বানাইছেন। ওই ইমপারফেকশন বলতেছে, আমরা কেউ পারফেক্ট না। আমাদের ভালো এবং ভাল লাগা একেবারে টু ডিফারেন্ট ওয়ার্ল্ড। এইখানে যারা আছেন বুকে হাত রেখা ইন এ সেন্স, মানে নিজেকে সিনসিয়ারলি জিজ্ঞেস করেন, নট এজ এ প্রমিস,
যে আপনার যে জিনিসগুলো রিয়েলি রিয়েলি ভালো লাগে আপনি দেখবেন হয়তো তার 90% ভালো না, বা 90% আসলে টেকনিক্যালি নিষিদ্ধ জিনিস, বা আল্লাহ সেগুলো না করছেন, বুঝছেন না? তাহলে আমরা ভাল লাগার পিছে গেলে ধ্বংস হয়ে যাব। আমাদেরকে ভালোর পিছনে যাইতে হবে। ভাল লাগার থেকে চিত্তটাকে জোর করে হলেও ভালোতে নিয়ে আসতে হবে। লাগাটা কোনো ব্যাপার না, যা দেখি নতুন লাগে এটা দিয়ে কিছু আসে যায় না। বাংলা লিঙ্ক নাই কারো এখানে? বাংলা লিঙ্ক থাকলে তো জানবেন। আমার একটা মিস্ত্রি মানে ওই ইসের ওই উত্তরে একটু কাজ করাইছে, ওই যে দেখালাম না শেষ হলো কাজটা, তো তার হলো বাংলা লিঙ্ক নাম্বার, দেখে মানে ফুল ভলিউমে এটা চলতে থাকে আর 4G বাংলা লিঙ্কের অ্যাডভার্টাইজার এই গানটা। আচ্ছা, তারপরে বলতেন যে ম্যাজিক গেল, তারপরে harmless and fun thing to be involved in and all children should be practicing in it, মানে এটা প্র্যাকটিস করবে সবাই। ম্যাজিকটা কিন্তু এমনি বাচ্চাদের ভিতরে একটা উৎসাহ জাগে, তাই না? আপনি কয়েন নেওয়া পিচ্ছি একদম 2 বছরের বাচ্চার একটা কয়েন নেওয়া নাই করে দিলেন, কিছুই না, আপনি কিছু একটা করছেন আর কি, বা কফ দিয়ে এখান দিয়ে ঢুকাই দিয়েছেন ভিতরে, নাই দেখাই দিলেন, খুব অবাক হয়ে যায়, অ্যান্ড হি ওয়ান্টস টু ডু ইট। তারপরে নেক্সট চেষ্টাটা হবে তার, কী করে এটা করা যায় বলেন তো, কী করে এটা। তো এইভাবে আপনার এই জিনিসগুলোর প্রতি ইন্টারেস্টেড করে দেওয়া হচ্ছে বা করা হচ্ছে। তারপরে বলতেছেন যে না ম্যাজিক গেল, তারপরে ওই যে মানে ওই ভাল লাগার কথা বললাম, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড এক্সারসাইজিং অফ জাজমেন্ট আপন অ্যান্ড আফটার দ্য এস্টাবলিশমেন্ট অবজেক্টিভ ফ্যাক্টস টু এনাবল দ্য হোল্ডিং অফ ভ্যালিউজ অ্যান্ড পারফরমেন্স অফ অ্যাকশন আপন কংক্রিট রিয়েলিটিজ ইজ অনলি ফর অড পিপল। মানে বিচার বুদ্ধি প্রয়োগ করে কোনটা ঠিক কোনটা অঠিক এটা করবেন, মানে ডিসাইড করবেন এবং সেই অনুযায়ী জীবনটাকে পরিচালিত করবেন, এটা হলো স্পেশাল মানুষের জন্য। আমাদের জন্য চিন্তার কিছু নাই। এইভাবেই কিন্তু আপনাকে বড় করছে। আমরা জাস্ট ডু ইট। নাইকের দেখছেন না, জাস্ট ডু ইট, কত কয়েক কোটি মানুষ হয়তো পৃথিবীতে এটা পিঠে নিয়ে ঘুরে বেড়ায়, তাই না? চিহ্ন আছে না, জাস্ট ডু ইট একটা আছে স্লোগান। ইটটা অবশ্য কী মিন করে এটা আপনি জানিয়ে নিন পরে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইট বলতে একটা স্পেশাল মিনিং আছে, ডু ইট যখন বলে এটা একটা মিনিং আছে। আচ্ছা, এরপরে বলতেছেন নাথিং বাট ডিস্ট্রাকশন অফ দ্য সোসাইটি। এই সব কিছুর ভিতরে কী আছে? আর কিছুই না, শুধু সমাজটা ধ্বংস করারই আসে। ওয়েস্টার্ন ডেভেলপড নেশনস ইন, মানে বলতেছেন যে ইন অল দ্য ওয়েস্টার্ন সকল পশ্চিমা উন্নত দেশগুলোতে কী হয়েছে? দ্য ব্রেকডাউন ইন সোসাইটি অ্যান্ড ওভারঅল রিডাকশন অফ দ্যার পপুলেশনস বিকজ অফ সোসাইটি ইজ ডিগ্রেডেড, corroded, and no one is having kids at a rate that is maintaining the population. আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দিকে তাকায় দেখলেই পারি, মানে একটা বাচ্চা 4 তলার ছাদ থেকে পড়ে মারা গেছে দেখে আপনার বাচ্চাটা ফালায় আপনি দেখবেন যে মরে কিনা, এটার দরকার নেই। ওইটা মরছে দেখে আপনার বাচ্চাটারে আপনি যত্ন করে বাঁচায় রাখবেন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দিকে তাকাই আমরা বুঝতেছি যে তারা এই পথ দিয়ে কোথায় গেছে। আমাদেরও ওইখান থেকে গিয়া ফিরে আসার দরকার নেই, ওইখানে যাওয়ারই আমাদের কোনো দরকার নেই, মানে আমরা যদি একটু ওয়াইজ বা একটু করি। আরেকটা দিনের জন্য রয়েই গেল, সরি, আর সেই দিনটা আগামী শুক্রবার হবে না, এটা হবে তারপরের শুক্রবার ইনশাল্লাহ। আগামী শুক্রবার আমি ঢাকায় থাকবো না, আমার প্ল্যান অনুযায়ী সব গেলে আগামী শুক্রবার ঢাকায় থাকবো না ইনশাল্লাহ। আগামী শুক্রবার হচ্ছে 31 তারিখ হচ্ছে আপনার শনিবার, এই 31 তারিখ না, তারপরে আগামী শুক্রবার হচ্ছে 1 তারিখ নাকি 6 তারিখ, সরি 1 বলতেছি 6, আমি এটাকে 1 ধরে, সরি 6 তারিখ না, 6 তারিখ আমি থাকবো না, 6-7 আমি ঢাকায় থাকবো না ইনশাল্লাহ। 6-এর পরে তাহলে 6-7 13 তারিখ হবে, 8টা শুক্রবার, 13 তারিখ আমরা এটা কনক্লুড করবো। তাড়াহুড়া করলাম না, করে শেষ করতে পারতাম, আর একটা সেশনে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু যদি শুনে থাকি সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর এগুলো নিয়ে চিন্তা করি আমরা একটু, যাদের এখনও সময় আছে, সময় নাই যাদের, তাদের কিছু করার নাই, যাদের এখনও সময় আছে অর্থাৎ 1 থেকে 12-র ভিতর যাদের বাচ্চা কাচ্চারা আছেন অথবা উঠবি যারা, যাদের সেটা পার হয়ে গেছে তারাও চেষ্টা করবো ইনশাল্লাহ, কিন্তু আসল টাইমটা হচ্ছে এটা 1 থেকে 12-র ভিতর যারা, এই সময়তেই আমরা চেষ্টা করব তাদেরকে করতে। এবং প্লিজ 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 নিজেও ইউজ করবেন না। নিজে ইউজ করলে বাচ্চাকে আপনি না করবেন কী দিয়ে বলেন? নিজে যদি ডিভাইসগুলো ইউজ করেন, না করার তো কোনো কারণ নাই, এবং সে যে করেই পারুক সেটা অ্যাচিভ করে ছাড়বে। আরও হচ্ছে যে মামা চাচা ফুফু খালা অনেক আছে, দেখবেন যে ফুফুদের যেমন খুব আদর হয়। আমার মনে আছে, বা আমার বোনকে আমি দেখছি, আমার ছেলে মেয়ে কিছু বললে সে না করতে পারে না, বুঝছেন না? ওই সমস্ত জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে, ওদেরকেও বোঝাইতে হবে, ওদেরকেও বোঝায়
ব্লক করতে হবে বা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।